قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في آية أخرى: سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه تعظيما وتكريما وتشريفا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. نماز امراض درود شريف পড়িওটা পড়েছে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن نلت يا ريح الصبا يوما إن نلت يا ريح الصبا يوما إلى الأرض الحرام بلغ السلام روضة فيها النبي المحترم من وجهه شمس الضحى من خده بدر الدجى من وجهه شمس الضحى من خده بدر الدجى من شخصه ليس الوغى من كفه بحر الخضم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ما إن مدحت محمدا بمقالتي ولكن مدحت مقالتي بمحمد. ما أن رأيت ولا سمعت بمثله وما مثله في الناس بمثل محمد. لكل نبي في الأنام فضيلة لكل نبي في الأنام فضيلة وجملتها مجموعة لمثل محمد بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আজকের এই মুবারক মজলিসের প্রাণপ্রিয় শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, আমার সামনে বসা মুরব্বিয়ান হযরত, এই এলাকার উলামায়ে কেরাম, বাড়িয়ে গেলে তখনওয়ালি অতি সম্মানিতা মা বোনেরা, আর আমাদের ভবিষ্যতের আমানত আমার সামনে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ ফজল আর করম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে এই আখিরি জমানার নবী জান কারণে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আকাশ জমিন তেগুলিয়া যত বস্তু এই পৃথিবীর জমিনে দেখা যায় সেই বস্তু ওই নবীজির ওসিলায় আল্লাহ বানাইছে। এত সম্মানী, এত দামি এক নবী, যে নবীজির উম্মত আপনার আমারে আল্লাহ রব্বুল আলামিনে সেম তেমনি ভাবে অন্য নবীদের উম্মত থেকেও দামি বানাইছে। আলহামদুলিল্লাহ। দুস্থ হল আর বুজুর্গ হল, মানুষে নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের কদর করে না। আমরা সমাজও দেখতে পাই অনেক মানুষ সম্মানের পাত্র হয়, কিন্তু হে যে এতটুকু সম্মানী এখানে নিজেও ভাবে না। তারা যে সমাজে তো সম্মান দেয়, মানুষে তো সম্মান দেয়, সেটা সে কিন্তু ভাবে না। যেই সময় সম্মানটা হারায় তখন আফসোস করে আর কান্দে, হায় রে হায়, কি হইল। মা ঠিক আছে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বড় দামি বানাইছে ভাই, সব মখলুকাত থেকে দামি শ্রেষ্ঠ বানাইছে। যদি আপনি আমি এই দাম আর এই সম্মান যদি রাখতে হয়, তাহলে দেখবা একদিন আপনার আমার স্থান খানো হয়, একদিন আপনার আমার মান কতটুকু আল্লাহ দে, কত সম্মান আল্লাহ দে, এখানে এখন দেখা যাইতো না। বহুতে তো মানিও না, আর যারা মানি এরা মানার মধ্যেও কমজোরি আছে। দুস্থ হল, বুজুর্গ হল, আমার আল্লাহ রব্বুল আলামিন জালাখান সম্মানই আপনার আমার বানাইছে। সম্মানের কথা হইয়া, সুন্দরতার কথা হইয়া আল্লাহ লগে লগে অসুন্দরতার কথা আল্লাহ কর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতরা আমি নিশ্চয় মানব জাতির সুন্দর বানাইছি, সম্মানী বানাইছি। লগে লগে আমার আল্লাহ আর একটা করে বাদে কইতরা কিতা, সুম্মারা দাদনাহু আসফালা সাফিলিন। যেলাখান আমি আল্লাহ সম্মান দিতে কম করছি না, আমি আল্লাহ বেইজ্জত করতেও কম করতাম না। সম্মান খুব বেশি আমি আল্লাহ দিছি। একদিন এমন জলিল আর খার আর বেইজ্জত আর বেহুরমত হইবায়, লঞ্চিত হইবায়, যেটা যত মখলুকাত আছে। আমরা তো সমাজের মধ্যে শুকরের মানুষ বড় ঘৃণা করে, ঠিক না নি ভাই? এখন সেই শুকর কিতা এর চাইতে যদি আরো কোনো ঘৃণিত কোনো বস্তু যদি হইয়া থাকে, সেই বস্তুটাকেও মানুষের আল্লাহ রাব্বুল আলামিন আরো নিকৃষ্ট বানাইব না, আউযুবিল্লাহ। যদি আপনার আমার এই সম্মান কাজ জাগাত রাখতে চাই, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমারে দুনিয়ার জমিনে চলবার লাগে কিছু গাইডলাইন দিয়া দিছেন ভাই। যদি ও গাইডলাইনগুলো যদি আপনার আমার জীবনে থাকে আর বাস্তবায়ন করতে পারি, তাহলে দুস্থ হল, বুজুর্গ হল, এই দুনিয়াত আওয়াটাও আপনার আমার লাগি সফল, যাওয়াটাও সফল, থাকাটাও সফল। রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা আপনারে আমারে এমন সম্মান দিবা, কিয়ামতের ময়দানও ফেরেশতা পর্যন্ত কইবা, আল্লাহ এরা নবী না কিতা? এত সম্মান যে আপনি দিলা, এরা কিতা নবী নি? দুস্থ হল, বুজুর্গ হল, এত সম্মানের পাত্র আল্লাহ বানাইব। কেবলমাত্র আল্লাহ সামান্য সময় আপনার আমারে দিয়া, সার বান্দা কতটুকু আমি আল্লাহরে মানতে পারস। আমরা তো অনেকে তো আমরা বিশ্বাসও করি না। দুস্থ হল, বুজুর্গ হল, আমরা তো ইমানে তো এটা মানতেও না। ওলা বুজুর্গ হল বরাকবেলির জমিনও আসলা, ভারতের কথা হইয়ান না রে।
বরাকবলির জমিনওয়ালা বুজুর্গ হল আসলা ওই যে সময় আল্লাহ রব্বুল আলমিনে সমস্ত মানব জাতির এক জায়গার মধ্যে খাড়া করিয়া কইছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের প্রভু নাইনি। তখনও কিছু ওলি হল ও বরাকবলির জমিনও আসলা, তারারও খেয়ালও আছে যে তারাও হনো আলাস্তু বিরাব্বিকুম লগে লগে বালা আকার শব্দ কইছিল, কই না ভাই সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল, কিন্তু আমরা তো এখানে ওয়াদা করিয়ে আইছি, আমরা তো বুঝবাই আর না, সারা ওয়াদা করিয়ে আইছি আল্লাহর মান ওইখান কই আইছি, বুঝা গেছি ভাই হল। কিন্তু দুনিয়ায় চলি আর কিলা আমরা এত দামি এক উম্মত, সেই উম্মতর কথা নবীজি সার্টিফিকেট দিয়ে যাইতরা আনা আফদালুল আম্বিয়া ও উম্মতি আফদালুল উমম, আমি শ্রেষ্ঠ নবী, আমার উম্মতেরাও শ্রেষ্ঠ। আজকে আমরা আমাদের নবীজির কথার দিকে লক্ষ্য করলে দেখতে পারি যে সম্মান আর যে শ্রেষ্ঠতা নবীজি হইয়া গেছেন, বর্তমান সমাজের দিকে তাকাইলে দেখা যায় এটা উল্টা উল্টা লাগে, ঠিক না নি ভাই? এখন ভাই এরা তো ও নবীর উম্মত, এরা তো ও উম্মত যে উম্মতর লাগিয়া অত আশা আকাঙ্ক্ষা করছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাওরাতের মধ্যে এত ফ্যাসিলিটি আর এত তাদের মানে গুণাবলী আল্লাহ উল্লেখ করছেন, যেখান দেখার বাদে মুসা কইল আল্লাহ যদি ও উম্মত গুনতে আমার দিলে এটা মুহাম্মদের উম্মত যদি আমার দিলে এটা অত দামি উম্মত ভাই, এই উম্মতর এক এক সুনোর দাম আল্লাহর কাছে বহুত বাড়িয়া, এক এক নৌকর দাম আল্লাহর কাছে অনেক বাড়িয়া। এই উম্মত তো ও উম্মত যে উম্মতরে আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়ার জীবন বাদশাহতর জিন্দগি দান করছেন, যে উম্মতর গুণ গাইয়া এক্সাম্পল স্বরূপ একটা কথা কই দুস্থ হল বুজুর্গ হল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া খতরা ওয়ালা তুখজিনি ইয়াউমা ইবাসুন, ও আল্লাহ কিয়ামতের ময়দানও আপনি আমার শর্মিন্দা খান্তা করবা না, আমার উম্মতে আমার মানছুন না, এই না মানার কারণে কিয়ামতের ময়দানও আপনি আমার শর্মিন্দা করবা না। দোয়া খতরা করগে মাতি না ভাই কিছু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খান লাগিয়া থান লাগি দোয়া খতরা, ও আল্লাহ আমার শর্মিন্দা করিও না। আর আমার আল্লাহ রব্বুল আলামিনে ও আখিরের জমানার নবীদের হইতরা কিতা নবী আপনি দোয়া লাগতো না, ইয়াউমা লা ইউযিল্লাহুন নাবিয়্য ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম। ও নবী ইব্রাহিমের দোয়া করতরা তার বেইজ্জত করতাম না, আর আমি আল্লাহ তোমার হইয়ার আমি তোমারে আর তোমার উম্মত হলরে কিয়ামতের ময়দানে বেইজ্জত করতাম না। আর আস্তে কই সুবহানাল্লাহ, মুখ হতে ফসি দিতে পারে, খেয়াল করবা দোস্ত, অত বড় কথা করবা দে তো বড় করে সুবহানাল্লাহ কইতে পারলাম না একটা, তোরা একবার দিল খুলিয়া কই না ভাই সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ জলিলুল কদর এক নবী, নবী দোয়া করতে আল্লাহর কাছে আল্লাহ আমার বেইজ্জত করিও না, আর আল্লাহ ও নবী আর ও নবীর উম্মতর ফ্যাসিলিটি আর দাম হকার বুঝাইতরা আমি কিয়ামতের ময়দানে শর্মিন্দা করতাম না। আর কি হইতে পারে ভাই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে আল্লাহ দেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে আল্লাহ আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, ও আল্লাহ আল্লাহ প্রশ্ন করতে ও মুসা ও মা আজলাকা আন কওমিকা ইয়া মুসা, ও মুসা তোমার কওমরে তুমি ফালাইয়া কুহে তুরো কিতাল লাগি আইলাই। মুসা জবাব দিতে আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, ও আল্লাহ আইসি আপনার খুশনুদি হাসিল করবার লাগিয়া, আপনার মায়ার বনবার লাগিয়া। খরগে কইতরা আল্লাহ মুসার প্রশ্ন করতে, মুসা কইতরা আল্লাহ আপনার ফাইতাম করি আইছি। দেখো কোয়া আর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ কিতা কইতরা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী মুসা কুহে তুরো আইছুন আমারে খাওয়ার লাগিয়া, আমারে রাজি খুশি করার লাগিয়া, আর আমি তোমারে হইয়া তুমি আমার রাজি খুশি করা লাগতো না, বরং আমি আল্লাহ তোমারে রাজি খুশি করবো। সুবহানাল্লাহ, বুঝবাইছুন নি ভাই? ওই এক্সাম্পল স্বরূপ দুইটা কথা কইলাম কোরআনে কারীম থেকে। যাই হোক আমি লম্বা করতাম না, স্যার সময় তো কমে গেছে। আমি আপনার সামনে কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করছি। এই আয়াতে কারিমার ভিত্তিতে দুই বিষয়বস্তু আমি সামনে আনছি, তর্জমা করে লইলে আপনারা বুঝাইবা যে কোন দুই বিষয় ব্যাপারে আলোচনা হইব। তবে একটা কথা কইতাম চাইমু আপনারা দরবারও, যেহেতু দক্ষিণ হাইলাকান্দির প্রোগ্রাম কিছু কম রাখি আমি, কষ্ট এক্সেস হয়ে যায়। সুতারকান্দি বর্ডার থেকে 98 না 99 কিলোমিটার ধরে প্রায় 100, বোঝা গেছে নি ভাই? আর বিশেষ করিয়া এই শাহবাদ এলাকার দাওয়াত আমি রাখিলে তার লাগে একটা হক আছে শাহবাদ এলাকার। ইতাবাদী বোধ চলাফেরা করছি, 7 বছর শাহবাদের মাদ্রাসাত পড়াশোনা করছি। কয়েক কলে তো আলমুল আলিম জিন্দগি ওখানে
শেষ হয়ে গেছে। একটা মায়া একটা মহব্বতে জানি না কি তার লাগিয়া ওইদিকে আওয়াও পড়ে আর দাওয়াতও রাখিলাই। দুস্থ হল বুজুর্গ হল। তবে একটা কথা কইতেন চাই আপনার সামনে, আমার তো টোন তবে সুন্দর না ভাই, আজকাল তো খালি টোন লাগে, বড় মুসিবত আজকের ওয়াজের ময়দানটা। আরে যার টোন সুন্দর ও ঠিক আছে ফাটাই লাইছে বেটা বলে কিতা করছে বলে এমনি টান দিছিল জান খালিয়া নিছে গিয়া। আমরা কই আল্লাহ এই ধরনের আজরাইল মার্কা বক্তা আমরা বানাইছ না রে বা, জান টান মারিয়া খেয়ে নেন ভাই, আজরাইলে নেই। আল্লাহর কই আল্লাহ ইলা আজরাইল মার্কা বক্তা আমরা বানাইছে যাতে জান টান মারিয়া লইয়া যায় গিয়া। দুস্থ হল বুজুর্গ হল কিসা কাহানি বেশতম বালাও পাই না, এর বাদে উপদেশ বাণী হিসাবে কিছু খোয়ার চেষ্টা করব। তবে যতটুকু চেষ্টা ও আয়াত আর হাদিসের ভিত্তিতে ইনশাআল্লাহ কথা হওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিতা। দুস্থ হল বুজুর্গ হল মাইক সামনে লইয়া মাথা বড় সোজা, ডর লাগে। শরীফ দেখার পরে মুসলিম শরীফের হাদিসের মধ্যে দেখলাম ওয়াইজগুলোর কি অবস্থা হইব রে ভাই কিয়ামতের ময়দানে, আওয়ামুন নাসে কিয়ামতের দিন দেখবা হলো কি অবস্থা চলে। ও মুসলিম শরীফের হাদিসও দেখলাম ও কথা। আমরা তো সারাই চিনি দিন গ্রাইন্ডার মেশিন করেন নি ভাই, চিনেন তো আপনারা, আদা রসুন ওটা তো ইয়ে করেন। ওলা গ্রাইন্ডার মেশিনের মতো একটা চাক্কি হইব, আরও চাক্কির মধ্যে উত্তপ্ত গরম পানি হইব, আর যেলাখান আদা রসুন দিয়ে মানুষে মশলা বানায় একদম রেতি রেতি করি পেলাই দিয়ে, ও সেম তেমনি ভাবে একদল ওয়াইজকলোর কিয়ামতের ময়দান ও অবস্থা হইব। ও ওলা আল্লাহ চাক্কির মধ্যে ফেলাইয়া গুটাইতে গুটাইতে চাটনি বানাইয়া এর বাদে আবার নয়া খাল দিব, আবার আল্লাহ নয়া বানাইব, আবার এই চাক্কি দিয়ে গুড়ানি লইব। ও অবস্থা হইব কিয়ামতের দিন কিছু বক্তা হলোর মাদিগান বুঝিয়ার নি ভাই। তো প্রশ্ন হইল কিতার লাগিয়া, তো বক্তারে জবাব প্রশ্ন করা হইব অমুক মৌলানা সাহেব অত লম্বা লম্বা টান অত লম্বা লম্বা সুর দিয়ে আপনি কথা হইতা, হায় রে হায় গাড়ি রিজার্ভ করি পর্যন্ত আপনার টোন শুনবার লাগি গেছি আর ওয়াজ শুনবার লাগি গেছি, আজকে আপনি কিতার লাগিয়া ই জাহান্নামের চাকরির মেহমান আপনি কিতার লাগি হইলা। তখন বক্তার জবাব দিবা, হে দুনিয়ার মানুষ হল কথা তো কইছি আমি ঠিকও আছে, সুন্দর কথা হল কইছি, কিন্তু আমার কাছে এইগুলো বস্তু ছিল না। যেই বস্তুর ব্যাপারে তোমার তান্ডে খরও কইছি এখানে আমি করছি না, আর যেই বস্তুর ব্যাপারে তোমার তান্ডে খরিও না কইছি ওখানে আমার জীবনে ছিল, করছি আমি। এই অবস্থা আজকে আমার। শুধু তা নয় ভাই, আফসোস লাগে, এটা মাত্র মাইকো মাতিলেও বেলা, এখন তো মিডিয়ার যুগ না, লগে লগে যায় গিয়া। আফসোস লাগে উম্মতে ওয়াজ শুনতো আসেন কার কাছ থেকে, শুনের কার কাছ থেকে বানান কোন হাদিস কইয়ার না ভাই। উতলুবুল মারুফ মিন রুহামা উম্মতি তাঈশু ফি আকনাফিহিম ওয়ালা তাতলুবুহু মিনাল কাসিয়াতি কুলুবুহুম ফাইন্নাল লা'নাতা তানজিলু আলাইহিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। শুনুক ভাই, বহুত ওয়াজ শুনছেন আপনারা এলাকাত বালা বালা আলিম ওয়ালা শুন, আমি দেখি আর সব সিনিয়রও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা এটা কোনো জহিব কোনো হাদিস না ভাই, বানাল কোনো হাদিস না, জাল কোনো হাদিস না। উতলুবুল মারুফ মিন রুহামা উম্মতি, আমার উম্মতের নরম দিলওয়ালা মানুষ থেকে বালাইর ইচ্ছা করো। যদি বালাই লোয়ার ইচ্ছা থাকে, নেকির কাজ লোয়ার ইচ্ছা থাকে, দিন শিক্ষা করার খেয়াল থাকে, তে রুহামা উম্মতি আমার উম্মতের নরম দিলওয়ালা উম্মত যারা হইবা এদের কাছ থেকে দিনের শিক্ষা অর্জন করো। তাঈশু ফি আকনাফিহিম, এদের চৌকাটো যাও, এদের বাড়ির গণ গণ যাও, ওখানে গিয়ে ফড়িয়া থাকো, দিন শিক্ষা করার লাগিয়া, ইসলাম বুঝার লাগিয়া, কোরআন বুঝার লাগিয়া, নবীর সুন্নত বুঝার লাগিয়া। মাতিকার বুঝিয়ার নি ভাই, ওয়ালা তাতলুবুহু মিনাল কাসিয়াতি কুলুবুহুম, যাদের হৃদয়টা পাষণ্ড হয়ে গেছে, যাদের দিলটা মুর্দা হয়ে গেছে, যারা লম্বা লম্বা চ্যালেঞ্জ আর যেমন সুন্দর সুন্দর ভাষা, মানে সুন্দর করে কোন সুন্দর বুঝছেন নি আপনারা, যা গান্দা ভাষা আছে সারা ওয়াজের ময়দান ইত্যাদি ইত্যাদি, এই ধরনের পাষণ্ড হৃদয় ওয়ালা মানুষের কাছ থাকিয়া তুমি তো নেক জিনিস লোয়াত লাগিও না, বাহলাই লোয়াত লাগিও না, কিতার লাগি ফাইন্নাল লা'নাতা তানজিলু আলাইহিম। আল্লাহ রাসূল ফরমায় এদের উপরে আল্লাহর লানত, এদের উপরে ফেরেশতার লানত, এদের উপরে গোটা মাখলুকাতের লানত। মাতিকার বুঝবেই চিনি ভাই হল দুস্থ হল বুজুর্গ হল, ইশারা দিলাম, এর থেকে বেশি কিছু হইতাম চাই আর না। আমরা কার কাছ থেকে দিন লইতাম, কার কাছ থেকে লইয়া আমার ভাই হল বুজুর্গ হল, কথা কিছু খেয়াল করার দরকার আছে আমরা জীবনের মধ্যে।
যাই হোক আমার ভাই নহল তো খোয়াত লাসলাম ওয়াইজ হলর বিয়া করে তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা এক ওয়াইজ হলর ওটা কিছু অবস্থা কিয়ামতের ময়দান হইব এক ঘটনা একটু পাইলে এগুলো কালার দিয়া 99 খান লগে লাগাইয়া লবণ লাগাইয়া মাথা আর যা বঙ্গি আছিল যারা তা সব ও জায়গার মধ্যে দোস্ত হল বুজুর্গ হল এটা নাচর জায়গা নাই এটা গানের জায়গা নাই এটা বঙ্গির জায়গা নাই এক এক সেকেন্ডের জবাব আল্লাহর দরবার দেওয়া লাগবো এক এক সেকেন্ডের জবাব আল্লাহর দরবার দেওয়া লাগবো আমার ভাই আমার বুজুর্গ হল বড় আফসোস লাগে হাদিস শরীফে দেখলে একদল ওয়াইজ হল কিয়ামতের ময়দানে আগুনের খাঞ্চি দিয়া জিব্বা খাটিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব এরা খারা ও যারা বানাওটি কিসসা কাহানি আর বঙ্গিনিয়া ওয়াজের ময়দানও মানুষরে হাসায় কান্দায় বড় আফসোস লাগে রে ভাই অর্থাৎ বর্তমানে সমাজে চলে রে ভাই আর আমার ইউটিউবার ভাই না শোন আল্লাহ জেজায় খেয়ে দুক আপনার তরে একটা কথা আপনার তরে হইয়ার আল্লাহ কে আসতে আপনারা তোরা শিরোনাম দিতে সময় কিছু খেয়াল করে দিবা যে আপনারা তাম্বেল যেগুলো লাগাই তোরা খেয়াল করে লাগাইবা মৌলানা সাহেব ওয়াজ করছেন লাল বাবির ওয়াজ আপনি ওলা সুন্দর করে লাল শাড়ি কিন দিয়া আর বেটিয়ে ঘুরে এক সাইডে রাখি দিলা আর আরেক সাইডে মৌলভী সাহেব আপনি রাখি দিলা আপনি জানেননি ফেস টু ফেস মহিলা দেখার পরে দোকান গুণা হয় মানুষের ফটো দেখার বাদে সেম গুণা হয় আপনার তাম্বেলের মধ্যে ফটো লাগাইছেন মহিলা জাতির ফটো লাগাইছেন লাল শাড়িওয়ালা বেটির ফটো লাগাইছেন যত মানুষে দেখবো তারও গুণা হওয়ার লগে আপনারও গুণা হওয়ার সব বেশি হয়েছে না আজাব বেশি হয়েছে মাতন না খেলে দুস্থ গল্প কথা কিছু আপনারা খেয়াল করবা আর হাসির ওয়াজ আর যা আসিলারি কিতা হইতে হবে বড় আফসোস লাগে তো অন্য আলিম গুলো হুন্ডে গালিয়েই বা আমারে হায় রে তাম্বেল দেখার বাদে আফসোস লাগে হায় রে হায় কিতা হইলাম আমরা তো খালি ভিউয়ার্স লাগে আমরা খালি মাল লাগে পয়সা লাগে একার মকসুদ বানাইবা না ভাই ফাসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা নবীজি ফরমাইতরা ও জিনিসটা গুরুত্ব দেও যেগুলো চিরকাল থাকবো যেগুলো কয়েকদিন কুল লাগিয়েছে এগুলো তুমি গুরুত্ব দিও না অ্যাডভান্টেজ দিও না মাহাদিকার বোঝা গেছেন ভাই হল আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল আল্লাহ আমরা ওখানে আপনার আমল করার তৌফিক দেব যাই হোক আমি আর লম্বা করতাম না স্যার আমি কালামুল্লাহ শরীফ থেকে আয়াত কারিমা তিলাওয়াত করছি আপনার তোরা খিদমত আরজ করবো কথা যেহেতু অত দূরের থেকে আইছি তোরা কষ্ট করি আর 1.5 ঘন্টার সময় বাদ আইবনি ভাই এখন জি তোরা বাদিন ভাই তো কিছু পেটুক লাগিয়েছি আমি তো সকালে খাইছিলাম এখন পর্যন্ত খাইছি না হ্যাঁ প্রায় রোজার লাগানো হয়েছে আর কম বেশ তোরা কষ্ট করিয়া বইবা বস্ত্র তো একদিন তো ওয়াজ হয় মসজিদের কেন্দ্র করিয়া হয়তো আজকের ও জিনিসটা হয়তো আমরা লাগি না যা তোর জরিয়া হয়ে যেতে পারে আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা ইন্নামাল্লাহ আমালু বিল খাওয়াতিম শেষ যেন ওটার আল্লাহ পছন্দ করে মা ঠিক আছে ভাই এখন আর কিছু যদি ফায়দা না হয় কমসে কম তো এই জায়গার মধ্যে যত সময় বসা আছি অত সময় তো ফরিস্তা হল নেক দোয়া পাইমু ভাই মা ঠিক আছে ভাই এখন আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ আমরা খাওয়ানোর থেকে বেশি আমলের তৌফিক দেব আর একবার কই না ভাই আল্লাহুম্মা আমিন দুস্থ হল বুজুর্গ হল যাই হোক তো আমি আপনার সামনে কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করছি এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা দুনিয়ার ব্যাপারে ও দুনিয়ার মানুষ হল এই যে দুনিয়া 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 লিয়ে চল রা এই দুনিয়ার তুমি অ্যাডভান্টেজ দিও না এই দুনিয়া তুমি আসলে না এই দুনিয়া বানানে वाला একমাত্র আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করনে वाला একমাত্র আমি আল্লাহ তোমার মা তোমার বানাইছেন না তোমার বাবা তোমার বানাইছেন না কেবলমাত্র এই দুনিয়ার জমিন বানানে वाला আসমান জমিন সৃষ্টি করনে वाला যিনি পাহাড় পর্বত সৃষ্টি করনে वाला যিনি গোটা মাখলুকাত সৃষ্টি করনে वाला যিনি ওই আল্লাহ আমি তোমারে বানাইছি এই দুনিয়ার জমিনও শ্রেষ্ঠ জাতি হিসেবে আমি আল্লাহ তোমার নির্ধারিত করছি দুস্থ হলার বুজুর্গ হল ও আল্লাহ রব্বুল আলমিনে কোরআনে কারীমের ভিতরে আপনারে আমারে অ্যালার্ম দিতরা আপনারে আমারে জানাই দিতরা বান্দাবান্দিরা আমি আল্লাহ তোমার হইয়ার এই দুনিয়ার মধ্যে এমন মগ্ন হইলায় খালি দুনিয়া 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 টাকা আর কারবার জমিন সুপারি গাছ এই খালি দুনিয়ার পিছনে পড়লায় এই দুনিয়ার আবার একটা উদ্দেশ্য আছে সেইটাকে বান্দা তুমি ভুলি গেলায় আমার দুস্থ হল বুজুর্গ হল আমি উদাহরণ দিয়া প্রায় জায়গায় বুঝাই কথা এক্সাম্পল স্বরূপ আপনার তোর হইয়ার ও যে ওয়াদের মধ্যে সেখানে কায়েম করা হয়েছে এখানে ওলা কুচু হয়েছে নি বাইরের ফজর বাদে আপনারা সারা আইসেন আজকে আর আয়া দেখছেন অন্য পেন্ডাল এখান বয় ওলা কুচু হয়েছে নি ভাই এখান তো এলাকার মানুষ বানাইছেন না বাস তুলিয়া সময় দিয়া জি আমার দুস্থ হল বুজুর্গ হল উদ্দেশ্য তো একটা আছে না উদ্দেশ্য একটা আছে ওলামা কেরাম আইবা দিনের কথাবার্তা শুনবা আমরা এর থেকে দুনিয়াবী জিন্দগি ফায়দা হইতো উখরবী জিন্দগির ফায়দা হইতো ওটাও তো উদ্দেশ্য দুস্থ হল আর বুজুর্গ হল তো 2 নম্বরে তো হলো 2 নম্বরে দেখো দেখো আপনার আমার সামনে একটা মাইক আছে এই মাইকটাও তো বানানো वाला আব্দুল আছে
ঠিক না নি ভাই? এখন তার উদ্দেশ্যও একটা আছে। সব বস্তুর পিছনে বানানোওয়ালা পাওয়া যায়, তার উদ্দেশ্য একটা পাওয়া যায়। কেউ বেকার কুচ্ছু বানায় না, ঠিক কি না ভাই? এখন ও কাপড়টাও তো একজন বানাইছে কিতার লাগিয়া, ও আপনার আমার শরীরটি আবরণ করবার লাগিয়া। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, যেহেতু সব বস্তুর পিছনে সব বস্তুর বানানোওয়ালা পাওয়া যায়, তাহলে মানব যে জাত, সেই জাতরে বানাইল হে, কিতা উদ্দেশ্য বানাইল, এই চিন্তা ফিকিরের দরকার আছে না নাই ভাই? জি, আমার দুস্থ আমার বুজুর্গ হল, ও চিন্তা ফিকির নিয়া আপনার আমার জীবন চালাইবার লাগিয়া আল্লাহ রব্বুল আলমিনে কোরআনে কারীমের ভিতরে আপনার আমার দুইটা কুয়েকশন করে দিয়ে দিলা। আবারও ওই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনে ওই দুইটা কুয়েকশনের আনসারও দেওয়া দিতরা। শুনতাম রাজি আছি তো ভাই ইনশাআল্লাহ? দুস্থ হলার বুজুর্গ হল, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফরমাইন, ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, হে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মধ্যে বানানেওয়ালা তোমার আর কেউ নাই, এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করনেওয়ালা তোমার বান্দার কেউ নাই, এই দুনিয়ার মধ্যে এত সুন্দর কাটামায়ার জিসিম দিয়া বানানেওয়ালা দুনিয়ার কোনো মানুষ তোমার বানায় নাই, দুনিয়ার কেউ নাই, তোমার মাও নাই, তোমার বাবাও নাই, তোমার গোষ্ঠীর কেউ নাই। ইট বানাইতে হইলে ফর্মা লাগে, এমন কোন ফর্মার মধ্যে তোমার বানানো হয় নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই পৃথিবীর জমিন তোমার বানাইলাম। কই না ভাই সুবহানাল্লাহ? কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, বান্দা আমি আল্লাহ কিভাবে তোমার বানাইলাম, ওই কোরআন কারীমের ভিতরে আমি আল্লাহ তোমার জানাইয়া দিয়া, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, হে দুনিয়ার মানুষ, এই পৃথিবীর জমিন আমি আল্লাহ তোমার বানাইলাম তোমার মা এবং বাবার মধুর মিলনের মাধ্যমে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের মধ্যে, তোমার ওই জায়গার মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে মানব আকৃতিতে আমি আল্লাহ বানাইলাম। ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তিল তিল করে তোমার বড় বানাইলাম। এরপরে আমি আল্লাহ তোমার এমন সুন্দর করিয়া তোমার মায়ের গর্ভ তাকিয়া ওই দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করিয়া দিলাম। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, আমি আল্লাহ কি তার লাগি তোমারে দিলাম? কেন আমি আল্লাহ তোমার মানব জাতি বানাইলাম? আমি আল্লাহ চাইলে তোমার বান্দারে পশু বানাইতাম পারি, চতুষ্পদ বান্দারে জন্তু বানাইতে পারি। আমি আল্লাহ চাইলে তোমার মানব না বানাইয়া অন্য গাছও বানাইতাম পারি। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, বান্দা আমি আল্লাহ ওই দুনিয়ার জমিনও তোমার কি তার লাগি বানাইলাম। ভালো করিয়া শুনরে বান্দা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও আমার গোলাম বান্দিরা, তোমার কি কনসেপশনটা এমন, তোমার কি ধারণাটা এমন? হে আমার বান্দা বান্দি, তোমার কি খেয়ালটা এমন? ওই দুনিয়ার জমিনও আমি আল্লাহ তোমার বেকার বানাইলাম। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে প্রশ্ন করতারে, গোলাম ওই দুনিয়া কি আমি আল্লাহ তোমার বেকার বানাইলাম? বেকার বানাইছি রে বাবা মা তুই না করে? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করতেছ, ও আমার গোলাম বান্দিরা, যেভাবে দুনিয়া দুনিয়া হয়ে চলতেছ, আমি আল্লাহ তোমার হয়ার ওই দুনিয়ার জমিনও কি বান্দা তোমার এমনি আমি আল্লাহ বানাইলাম। ও মুসলমান ইমানদার, দুই নম্বর প্রশ্ন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, এমন দুনিয়া 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 হয়ে চলতেছ তোরে গোলাম, আমি আল্লাহ তোমার দুই নম্বর প্রশ্ন করি, আর ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ওই দুনিয়ার জমিনও কি বান্দা তুমি চিরকাল থাকবাই? ওই দুনিয়া ছাড়িয়া কি বান্দা তুমি আমি আল্লাহর দিকে আর তোমার আশা লাগতো না? ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা প্রশ্ন আপনারে আমার করো।
এক নম্বর প্রশ্ন, আল্লাহ খতরা বান্দা আমি আল্লাহ কি তোমার বেকার বানাইলাম? আর দুই নম্বর প্রশ্ন, বান্দারে ওই দুনিয়া সালিয়া কি তুমি আমি আল্লাহর দিকে ওয়ালাক্ত নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই দুইটা প্রশ্নের জবাব কোরআন কারীমের মধ্যে দিয়া দেন। কই না ভাই সুবহানাল্লাহ। কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, বান্দা এক নম্বর প্রশ্নের জবাব তোমারে আমি আল্লাহ দিয়া দিয়ার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও আমার গোলাম বান্দিরা, ওই দুনিয়ার জমিন আমি আল্লাহ তোমার দেই নাই বুক ফুলাই হাঁটার জন্য। ওই দুনিয়ার জমিন আমি আল্লাহ তোমার দেই নাই জমিনদারি করার জন্য। ওই দুনিয়ার জমিন আমি আল্লাহ দেই নাই বান্দারে তুমি মেম্বারি খেলাইবার জন্য। ওই দুনিয়ার জমিন আমি আল্লাহ তোমার দেই নাই রে বান্দা প্রেসিডেন্ট খেলাইবার জন্য। ওই দুনিয়ার জমিন আমি আল্লাহ তোমার দেই নাই বান্দারে বড়তাই করার জন্য। আমি আল্লাহ ওই দুনিয়ার জমিন কেবলমাত্র তোমার একটা পরীক্ষা করার জন্য পাঠাইলাম। কই না ভাই সুবহানাল্লাহ। ও মুসলমান, এটা দুনিয়ার কোনো পরীক্ষা নাই। দুনিয়ার পরীক্ষার মধ্যে মানুষ পাস করতে পারে, রাইতে দিনে 24 ঘন্টা আল্লাহর বান্দা পড়ে, সকালেও মাস্টারের কাছে যায়, 12 দিনও মাস 500-700 টাকা দেওয়া লাগে। আসরের পর স্টুডেন্টে আপনার মাস্টারের কাছে গিয়ে পড়াশোনা করে, রাত্রে 11টা-12টা পর্যন্ত পড়ে, ল্যাপটপ পাইতে করিয়া দুনিয়ার মধ্যে চাকরি পাইতে করিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, বান্দা ওই আখিরাতের জিন্দেগির পরীক্ষার জন্য আমি আল্লাহ তোমার বানাইলাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও আমার গোলাম বান্দিরা, আমি আল্লাহ তোমার বানাইলাম এই পৃথিবীর জমিনে একটা পরীক্ষা দেওয়ার জন্য। এটা দুনিয়ার কোনো পরীক্ষার মতো পরীক্ষা নাই। আমি আল্লাহ তোমার দুইটা রাস্তা দিয়া দিলাম। একটা রাস্তা বান্দারে হকের রাস্তা, ন্যায়ের রাস্তা, আর আরেকটা হলো না হক আর অন্যায়ের রাস্তার গোলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই ন্যায়ের রাস্তা যেটা তোমার দিয়া দিলাম, ওই ন্যায়ের রাস্তা বান্দা তুমি কেমন সুন্দর করিয়া ওই তোমার জীবন নামক পেপারের মধ্যে বাস্তবায়ন করতে পারো। কই সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়ার মধ্যে আপনি আমি আয়া আল্লাহর পরীক্ষাটা ভুলিয়ে গেলাম রে ভাই। যদি আজকে আল্লাহর পরীক্ষা আপনার আমার স্মরণ থাকতো, আজকে মুসলমান এমন দুনিয়ার পিছনে পড়তো না, ঠিক কিনা? আজকে চতুর্দিকে দুনিয়া লাগে, খালি দুনিয়া লাগে, জমিন লাগে, টাকা লাগে, বড় বাড়ি লাগে, বড় গাড়ি লাগে, সুন্দর খানি লাগে, এই চিন্তা ফিকির বান্দার ভিতরে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, হে দুনিয়ার মানুষ, ওই দুনিয়া আশা পুরা করবার জায়গা নাই। এই দুনিয়ার মধ্যে মানুষের সব আশা পুরা করতে চায়। এই দুনিয়ার মধ্যে কোনো মানুষের কোনোদিনও সব আশা পুরা হয় না। বান্দায় খালি আশা করে নিতে নাই, এমনকি আল্লাহর বান্দা কবরের মেহমান হয়ে গেছে, ঠিক কিনা? মুসলমান, এই দুনিয়ার মধ্যে আশা, এই দুনিয়ার গুরুত্ব অ্যাডভান্টেজ দিও না রে ভাই। যত বেটা এই দুনিয়ার গুরুত্ব দিছ, এই দুনিয়ার গনিমত আর দুনিয়ার প্রেম আর ভালোবাসার পিছনে পড়ছই, সবাই কিন্তু ধ্বংস হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওই মনে দুনিয়া, ওই দুনিয়ায় তোমার তার প্রেমের মধ্যে আবদ্ধ করব, আর দুনিয়ার মহব্বতের মধ্যে যারা পড়ব, ওই দুনিয়ার প্রেমের মধ্যে যারা পড়ব, আল্লাহর পরীক্ষার মধ্যে পাস করতে পারতো না রে ভাই। ও মুসলমান, হাজার হাজার ঘটনা আছে, আমরা হয়তো নাম শুনছি। ওই বনি ইসরাইলের মধ্যে এক আল্লাহর বান্দা
বান্দা ছিল যার নাম ছিল বালআম ইবনে বাউরা। সূরা আরাফের 176 কিংবা 75 নম্বর আয়াতের মধ্যে এই বালআম বিন বাউরার ঘটনা দেখা আছে। ও মুসলমান, ওই বালআম বিন বাউরা এত বড় আল্লাহর বান্দা ছিল, আলিম মানুষ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইসমে আজম নিয়ে দোয়া করত। ওই দোয়া করতে দেরি হইতো, কিন্তু বালআম বিন বাউরের দোয়া কবুল হইতে দেরি হইতো না। ও মুসলমান, এই দুনিয়ার পিছনে বালআম ইবনে বাউর পড়ছিল, কিভাবে পড়ছে ভালো করিয়ে শুনো। ওই বালআম ইবনে বাউর আল্লাহর বান্দা এই বনি ইসরাইলের মধ্যে ছিল। কোন কোন হাদিসের মধ্যে পাওয়া যায় কেনান গোষ্ঠীর মানুষ ছিল ওই বালআম ইবনে বাউর। যেই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ওই ফিরাউনের আপনার সংঘর্ষ হইল, যেই সময় ফিরাউন নীল দরিয়ার মধ্যে ডুবিয়ে মরল, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলাব করে লাইলা। ও মুসলমান, এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বনি ইসরাইল রে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলা ওই কওমে জাব্বারিনের সাথে জিহাদ করবার লাগিয়া রে ভাই। যেই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বনি ইসরাইল মিলিয়া কওমে জাব্বারিনের দিকে যাইতেরা, ওই সময় ওই বালআম ইবনে বাউরর মুক্তদি যারা ছিল, মুরিদ হল যারা ছিল, এরা দৌড়াইয়া ওই বালআম ইবনে বাউরের কাছে যায়। ওই জায়গার মধ্যে গিয়া ওই বালআম বিন বাউর বলে, হে বালআম ইবনে বাউর, আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিন মনে হয় আর বাঁচতাম না, কারণ কিতাবি আফার। এবার তার কওমে কইলা, হে বালআম বিন বাউর, ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম লইয়া ওই আমাদের দিকে আসতেছেন, তাই আয়া আমরা জমিনটা দখল করবা, আর ওই জমিনটা দখল করিয়া ওই বনি ইসরাইল রে জমিনের মালিক বানাই লইবা। হে বালআম বিন বাউর, ওই জন্য আপনার কাছে আইলাম, যেহেতু আপনি ইসমে আজম লইয়া দোয়া করলে আল্লাহ দোয়ার কবুল করে, মেহেরবানি করি আপনি আমরার উপর রহম করো। আর ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ওই বনি ইসরাইলের উপরে আপনি বদদুআ করেন, যাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বনি ইসরাইল আমাদের দিকে আসতে না পারে, ওই রাস্তা থেকে ঘুরিয়া যাতে চারা চলে যায়। এবার বালআম বিন বাউর বলল, হে আল্লাহর গোলামেরা, তোমরা যে মুসা পয়গম্বরের কথা কইতেছ, ওই মুসা আমার কোনো পয়গম্বর নয়, ওই মুসা হলা ওই আরশে আজিমের মালিক, আমার আল্লাহর পয়গম্বর কই না ভাই, সুবহানাল্লাহ। এবার বালআম বিন বাউর বলে, হে কওমেরা, ওই মুসা পয়গম্বরের হুকুম করছে আমার আল্লাহ, আর ওই মুসার লগে অনেক ফেরেশতাও থাকবা, ওই মুসার লগে অনেক শূন্য সামান্য হল থাকবা, আল্লাহর কুদরতি মুদদ থাকবো, কাজে আমি ওই মুসার উপরে বদদুআ করতে পারবো না, কারণ যদি ওই মুসার উপরে বদদুআ করিয়া থাকি, ওই মুসার বদদুআর কারণে আমার দুনিয়াও যাইব, আখিরাতে যাইব, শেষ পর্যন্ত জাহান্নামের মেহমান বনমুখ, নাউজুবিল্লাহ। এবার আল্লাহর বান্দা ওই বালআম বিন বাউরের কথা যেই সময় কওমের মানুষেরা শুনল, সব ওই জায়গা থেকে সরিয়ে আইল, আয়া তারা বইয়া একটা মশওয়ারা করলো কিতা করা যায়। এবার বালআম বিন বাউর আল্লাহর বান্দা, ও মুসলমান ভাই নগলার বুজুর্গ হল, তার গির্জার মধ্যে বসা অবস্থায় আবার ওই বালআম বিন বাউরের মুক্তদিরা কওমের মানুষরা আবার বালআম বিন বাউরের কাছে যায়, গিয়া বালআম বিন বাউর রে কিছু আপনার হাদিয়া তোহফা লইয়া গিয়া দিয়া কইল, হে বালআম বিন বাউর, ওই হাদিয়া আপনি কবুল করো কোয়া, আর মেহেরবানি করি আপনি ওই মুসার উপরে বদদুআ করো, আর না হয় বাসার কোনো ভয় নাই। এবার বালআম বিন বাউর বলল, হে কওমের লোকেরা, যাও আমি ইস্তেখারা করিয়ে দেখমু, যদি আল্লাহর পক্ষ থেকে
বদদুয়ার ইজাজতটা পাইলাই, আমি সঙ্গে সঙ্গে মূসার উপরে বদদুয়া করবো, মূসার কওমের উপরে বদদুয়া করবো। নাউজুবিল্লাহ। এবার আল্লাহর বান্দা বালআম বিন বাউর ইস্তিখারা করে। ইস্তিখারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলা, হে বালআম বিন বাউর, দুনিয়া খান নষ্ট করিস না, আর আখিরাতের জিন্দেগি, যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই, ওই আখিরাতের জিন্দেগিটাও তুই কোনো সময় নষ্ট করিস না। ও মুসলমান, এবার আল্লাহর বান্দা কইল তার কওমের লোকেরা, রে কওমের লোকেরা, আল্লাহর পক্ষ থেকে আমার এখনো ইজাজত হয় নাই, ওই জন্য আমি বদদুয়া করতে পারবো না। আবার কওমের লোকেরা জবরিকরা শুরু করলো, জুরুক চালানি শুরু করলো। এবার বালআম বিন বাউর, হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর বান্দায় ওই কওমে জাব্বারিনর হাদিয়া তোহফা কবুল করে লইল। কারণ ওই থাকলো ওই হাদিয়ার মধ্যে সোনা ছিল, রূপা ছিল, মণি মুক্তা ছিল, দামি দামি বস্তু ছিল। ওই মালের মহব্বতের মধ্যে পড়িয়া, ওই দামি দামি বস্তুর মহব্বতের মধ্যে পড়িয়া, ওই দুনিয়ার মায়ার মহব্বত তার অন্তরের মধ্যে ঢুকাইয়া, এবার বালআম বিন বাউরে ওই হাদিয়া কবুল করলো, আর মূসা পয়গম্বরের উপরে বদদুয়া করবার লাগি রাজি হই গেল। নাউজুবিল্লাহ। ও মুসলমান, যারে আল্লাহ বাঁচায় তারে কেউ মারতে পারবো নি? না না, কেউ মারতে পারতো না। যত তুমি চাল বাজি করো না কেন, আল্লাহর যদি মদত থাকে, সাহায্য থাকে, দয়া থাকে, দুনিয়ার মানুষের যত তোমার নষ্ট করার চেষ্টা করো, যত কষ্ট দেওয়ার চেষ্টা করো, আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই মানুষরে কোনো দিন নষ্ট করতে না, কষ্ট দিতে না। সুবহানাল্লাহ। ও মুসলমান, এবার বালআম বিন বাউর সংক্ষেপে হইয়ার, এবার বালআম বিন বাউর হাদিয়া তোহফা কবুল করিয়া আল্লাহর বান্দা তার ঘর থেকে বাইরে হইল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বদদুয়া করার জন্য তার গাদার মধ্যে উঠিল। ওই গাদা ছিল মাদ্দি গাদা, মানে বেটি গাদা। যেই সময় আল্লাহর বান্দা ওই বালআম বিন বাউর ওই গাদার মধ্যে উঠিয়া ওই পাহাড়ের দিকে যাইতেছে, এমন সময় সামনে গিয়া দেখে ওই গুলাটা আর যায় না, গাদাটা আর সামনের দিকে যায় না, ওই দিকে তাকায়, ওই দিকে তাকায়। এবার আল্লাহর বান্দা বালআম বিন বাউর ওই গাদারে মারা শুরু করে। হঠাৎ আল্লাহর পাক রব্বুল আলামিনে ওই গাদার জবান খুলিয়া দিলাইলা। সুবহানাল্লাহ। এবার বালআম বিন বাউর দে ওই গাদায় কইল, হে বালআম বিন বাউর, আল্লাহ এত সম্মানের পাত্র তোমার বানাইলা, এত মানুষ তোমার মুরিদ এই পৃথিবীর জমিনও আসয়, আজকে তুমি সামান্য হাদিয়া তোহফা পাওয়ার কারণে মূসা পয়গম্বরের উপর তুমি কেমনে বদদুয়া করবার লাগি রেডি হয়ে গেলাই? হে বালআম বিন বাউর, তাকাইয়া দেখো আমার সামনে দিকে, পিছন দিকে, সব দিকে খালি আল্লাহর ফেরেশতারা খাড়া, আর ফেরেশতা হলে আমার নিষেধ করতেছ তুমি বালআম বিন বাউর ডে লইয়া ওই মূসার বদদুয়ার জন্য আগে দি যাইস না। হে বালআম বিন বাউর, ওই জন্যই তো আমি আগে দি যাইতে পারি আর না, খাজে আমি তোমার হয়ার ওই মূসার উপরে বদদুয়া করবার জন্য আর আগে দি যাইও না, আর আমারও ধ্বংস করিও না। সুবহানাল্লাহ। ও মুসলমান, এবার বালআম বিন বাউর কিন্তু শুনল না, শেষ পর্যন্ত ওই গাদাটারে মারিয়া মারিয়া বালআম বিন বাউরে হিসবান নামক পাহাড়ের মধ্যে গিয়ে পৌঁছিল। ওই জায়গার মধ্যে খাড়া হইয়া ওই আল্লাহর বান্দা বালআম বিন বাউরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বদদুয়া করবার লাগিয়ে ইচ্ছা করলো। আল্লাহর কাছে কইতো, আল্লাহ গো, ওই মূসা পয়গম্বরের উপরে আপনি বদদুয়া, আপনি গজব নাজিল করো। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষ যত চালবাজি করুক না কেন, যারে আল্লাহ সম্মান দিতেও দিব, এর মধ্যে কোনো শক সন্দেহ নাই। আল্লাহ মকর ফেরবর লগে কেউ
পারতো না, আল্লাহর চাল বাজির লোকে কেউ কোনোদিন পারতো না। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা বালাম বিন বাউর এই কথা ইচ্ছা করলো আল্লাহর কাছে হইতো, আল্লাহ মুসার উপরে টাটা ফালাও, গজব ফালাও। যেই সময় জবান তারা কথা বাইর করলো, আল্লাহর বান্দার জবান দিয়ে বাইর হয়ে গেল, ও আল্লাহ বালামর কওমের উপরে গজব আর টাটা ফালাও। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল। এবার আল্লাহর বান্দা হইতো আসিল কিতা খর কিতা, আল্লাহর বান্দা হইতো আসিল আল্লাহ মুসার উপরে গজব ফালাও। এবার অটোমেটিক মুখে দি বাইর হয়, আল্লাহ বালাম বিন বাউরের কওমের ধ্বংস করো, বালাম বিন বাউরের কওমের উপরে আল্লাহ গজব নাযিল করো। মা দুষ্ট হল, বুজুর্গ হল, দেখো কি আল্লাহ আজীব খেলা। যেই সময় দুইবার তিনবার হয়ে লইল বালাম বিন বাউর এই কথা, ও আল্লাহ বালাম বিন বাউরের কওমের উপরে তুমি গজব নাযিল করো। এবার কওমের মানুষরা তো গরম হয়ে গেলা, হে বালাম বিন বাউর এত হাদিয়া তোহফা কবুল করলাই, এত হাদিয়া তোহফা কবুল করার পরে আমরা বদদুয়া বকরদা আমরার উপরে বদদুয়া করার ছিল কার উপরে ভাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বদদুয়া এখন ওর কার উপরে? ওই বালাম বিন বাউর কওমের উপরে। দোস্ত বুজুর্গ হল, এবার বালাম বিন বাউর প্রশ্ন করলো, হে বালাম বিন বাউর ব্যাপার কিতা বুঝলাম না, কিতার লাগি তুমি বদদুয়া আমরার উপরে করদায়? বালাম বিন বাউর হইল, হে কওমের লোকেরা বদদুয়া তো আমি তোমাদের জন্য করিয়ার না, আমার দিলেও কথা আমি মুসার কথা কইতাম অটোমেটিক আমার জবান দ্বারা বাইর হয়ে যার বালাম বিন বাউরের কওমের কথা আমি কিতা করতাম, কিচ্ছু করার নাই। হই না ভাই? সুবহানাল্লাহ। আমার দুস্থ বুজুর্গ হল, এবার আল্লাহর বান্দা একবার দুইবার তিনবার হইল, তিনবার হওয়ার পরে হঠাৎ করে দেখতে পাওয়া যায় ওই বালাম বিন বাউর জিহ্বাটা বাইর হইয়া সিনা পর্যন্ত কুকুরের মতো লটকে গেল। নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, এবার বালাম বিন বাউর চিৎকার মারি হইল, হে দুনিয়ার মানুষেরা আমার দুনিয়াও শেষ হয়ে গেল, আখিরাতও শেষ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমার অনেক সম্মানের পাত্র বানাইছিল, আজকে আল্লাহ নারাজ হয়ে গেছে। যে আল্লাহ নারাজ হওয়ার কারণে আমার ওই জিহ্বাটা লম্বা হইয়া কুকুরের মতো আমার সিনা পর্যন্ত হয়ে গেছে। হই নাউজুবিল্লাহ। এবার আল্লাহর বান্দা ওই বালাম বিন বাউর কইল, হে আল্লাহর গোলামেরা যদি চাও ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আতাল কওমের শিকস্ত দিতায় হারাইতায়, তাহলে একটা কর্ম তোমরা করো, তোমাদের সমাজের মধ্যে কত সুন্দর সুন্দর মেয়েরা আছেন, অনেক সুন্দর সুন্দর ফুড়িরা আছে, ওই ফুড়ি অন্তরে ওই মেয়েগুলোরে সুন্দর সুন্দর কাপড় আপনার কাপড় লাগাইয়া ওই সুন্দর সুন্দর মহিলারে নিয়া ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মাঝে ছাড়িয়াই দাও। যেই সময় ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমে একটা মেয়ের সাথে গুনার কর্ম করে লইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসার উপরে নারাজ হই যাইবা, আর নারাজ হইয়া ওই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার শিকস্ত আড়াইয়া দিলাইবা। এবার আল্লাহর বান্দারা ওই বালাম বিন বাউরের লোকেরা সব বাড়ির মধ্যে গেল, বাড়ির মধ্যে গিয়া আল্লাহর বান্দা হলে সুন্দর সুন্দর মহিলা সুন্দর সুন্দর কাপড় লাগাইয়া ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মধ্যে ছাড়িয়ে দিল। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আল্লাহর বান্দা একজন সুন্দর নারী হাতের মধ্যে লইয়া কোলের মধ্যে লইয়া ওই আল্লাহর বান্দা মুসার কাছে যায়, আর মুসার গিয়ে প্রশ্ন করে, হে মুসা আপনি একটা মাসলা আমার দেখুয়া চাই, ওই মেয়েটা আমার জন্য হালাল না হারাম? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, হে আল্লাহর গোলাম ওই মেয়েটা তোমার জন্য হারাম, খবরদার ওই মেয়ের সাথে খারাপ কোনো কর্ম তুমি করিও না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা ওই উম্মতে কিন্তু শুনতে পারলো না, তার শৈল আকর্ষণ হে কিন্তু আর থামাইতে পারলো না। আল্লাহর বান্দা ওই মহিলার সাথে গুনার কর্ম করলো, গুনাহ করতে দেরি হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের
পক্ষ হইতে ওই দুনিয়ার জমিন ও আযাব হইতে দেরি হয় না। নাউযুবিল্লাহ। ও মুসলমান, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনে সঙ্গে সঙ্গে ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের মধ্যে একটা তাউন নামক বেমার আপনার ফাটাইয়া দিলা। গোটা বেমারের মতো একটা বেমার, মুহূর্তের ভিতরে ওই গোটা বেমারটা ফসিল, শরীরের মধ্যে দুর্গন্ধ হইল। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এই আল্লাহর বান্দা নাফরমানি করার কারণে 1 ঘন্টার ভিতরে 70,000 মানুষ হালাক আর বরবাদ হয়ে গেল। আল্লাহু আকবার। ও মুসলমান, হইতেছিলাম এই ঘটনা দিয়া ওই বালআম বিন বাউর আল্লাহর বান্দা এত বড় আল্লাহওয়ালা ছিল, মালের মহব্বতের মধ্যে পড়ছে, টাকার মহব্বতের মধ্যে পড়ছে, দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ছে, সোনার উপর মহব্বতের মধ্যে পড়ার কারণে দুনিয়াও গেল আখিরাতও গেল। শেষ পর্যন্ত দুনিয়ার জমিন থেকে ওই কুকুরের মতো লম্বা জিহ্বা নিয়া মৌতের সময় কাফির আর বেঈমান হইয়া জাহান্নামের লাকড়ি বনিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। নাউযুবিল্লাহ। একটু জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। हर के दारद खौफ हक दर दिल दाम, हर के दारद खौफ हक दर दिल दाम, जन्नतुल मअवा देहद उरा मकाम, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, মাত বুঝতে অসুবিধা নেই বাজিরা, আমার ভাই এই নহল। তো দেখো এই ঘটনা দিয়া ওখান বুঝাইতাম চাইছি এই দুনিয়ার মহব্বত, এই দুনিয়ার প্রেম আর এই দুনিয়ার ভালোবাসা মানুষের জাহান্নামের মেহমান বানায়। হাজার হাজার ঘটনা আছে হাদিস শরীফ, খোয়াত লাগলে শেষ হইতো না ভাই। দুস্থ হলার বুজুর্গ হল এই দুনিয়ার মহব্বত যাতে আমরা না পড়ি, আরো লাগে আরো লাগে আরো লাগে, ওখানটা বাদ দিলেই ভাই। দুনিয়ার মধ্যে তুলা হইছে আরো লাগে, আরো তুলা হইছে আরো লাগে, ও জিনিসটা বাদ দিলেই আমার ভাই হল, আমার বুজুর্গ হল। আল্লাহর ডাকার লাখান ডাকিয়ে দেখি, আল্লাহর দিকে একটা বার্তা ফিরি, আল্লাহ রব্বুল আলামিনের দরবারও খুঁজি, খান্দি আল্লাহর কাছে, সাই আল্লাহর কাছে। ইনশাআল্লাহ সুন্নাহ ইনশাআল্লাহ দুনিয়ার মানুষের কাছে আপনি সওয়াল করলে দুনিয়ার মানুষ দিতেও পারে, ঘুরেও দিতে পারে, কিন্তু এমন আল্লাহ যে আল্লাহর কাছে যদি আপনি খুঁজুন ভাই, এই আল্লাহ আপনার আমারে কোনোদিনও খালি হাতে ঘুরাই দিত না। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আজকে দুনিয়ার পিছনে পড়ছি, যার কারণে তো আজকে আপনি আমি লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। এই উম্মতের উপরে এত গজব, এই উম্মতের উপরে এত শাস্তি কিতার লাগি ভাই? কিতা কারণে এত সার্টিফাই উম্মত, এত মাহবুব উম্মত, এই উম্মতের উপরে আল্লাহ অত শাস্তি কিতার লাগি নির্ধারণ করলা? আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ওলামায়ে কেরাম হলে দেখতরা খাবে, আমার ভাই হল সুরক্ষ বলা করিয়া ওলামায়ে কেরাম হলে খাবে দেখতরা। আল্লাহর নবীজিয়ে এখনো পর্যন্ত রোজা থর খান্দিতরা, চকুর পানি ফালাইতরা। দুস্থ হলার বুজুর্গ হল প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিতার লাগি আপনি খান্দিতরা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেই, হে আমার উম্মতেরা, যেই উম্মতের লাগিয়া উহুদের জমিনে দাঁত ভাঙিলাম, যেই উম্মতের লাগিয়া তাইফের জমিনে আমার রক্ত গেল, যেই উম্মতের লাগিয়া আমার দাদার শহীদ হইল, যেই উম্মতের লাগিয়া ফাত্তরের ইট্টা খাইলাম, ফায়খানার ইট্টা খাইলাম, যেই উম্মতের লাগিয়া পেটের মধ্যে ফাত্তর বান্ধিলাম, উম্মতরে জাহান্নাম থেকে বাঁচাইতাম করিয়া, উম্মতরে জান্নাতি বানাইতাম করিয়া, আল্লাহর প্রিয় বান্দা বানাইতাম করিয়া, সেই উম্মতে আজকে আমি নবীজির দিন পাহরে লইছে, সেই উম্মতে আজকে আমার রক্ত মাখা দিন ছাড়ি দিছে, আমার দিনের গুরুত্ব ছাড়ি দিছে, যার কারণে আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। আর আমার আল্লাহ নারাজ হইয়া আমার উম্মতের মধ্যে বিভিন্ন বিভিন্ন লাইনে শাস্তির সম্মুখীন করিয়া আমার উম্মতের আল্লাহ দুনিয়ার জমিনে
লাঞ্ছিত আর বঞ্চিত আর অপমানিত হতরা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, খানো আসিরে ভাইয়াই কিতা করিয়ার সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখো, নবীজির জিন্দেগি দেখো। বছর সাফটা গেল, নবীজির কোনো খালি নাই। এর বাদেও এক ওয়াক্ত নামাজ কাজা হইছে না, এর বাদেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জিকির বন্ধ হইছে না। সাহাবায়ে দিকে তাকাও, কিলা জান্নাত পাইতাম রে ভাই, কিলা নবীজির মুখ দেখাইতাম কিয়ামতের ময়দানে। আমার ভাই আমার বুজুর্গ হল, ও দিন লইয়া সাহাবায়ে কেরামরা চলছিলা, বিবিরে লাড়ি বানাইলা, বাচ্চাদের এতিম বানাইলা, দুস্থ হল বুজুর্গ হল, ফাড়া কাপড় পিন্দিলা, গাছের পাত্তা টানি টানি খাইলা, খানি পাইছেন না। ও উম্মত, তো আজকে আপনি আমি আজকে সেই উম্মতের নবীর দিন খাওয়াইলাম। হায় রে মুসলমান, এই উম্মত তো বর্তমান ও অবস্থায় আদিছে, যদি নবীজির উপরে, যদি নবীজির দোয়া থাকতো না এই উম্মতের উপরে, তাহলে আজকে ওলা সময় উম্মতের মধ্যে যার, যে সময়ের মধ্যে আসমান থেকে গজব নাযিল হওয়ার সময় হয়ে গেছে, এর চাইতে আরো কঠিন অবস্থা বনি ইসরায়েলের মধ্যে গেছে, আরো কঠিন অবস্থা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে গেছে। আমার ভাই এই হল, আমার বুজুর্গ হল, হিতা তুলনায় দেখা যায় আমরা এর চাইতে আরো বড় বড় গুনাহ করিয়ার, কিন্তু আল্লাহ দয়ের না, একমাত্র নবীজির চকুর পানির বদৌলতে, একমাত্র নবীজির খান্দার বদৌলতে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ প্রশ্ন করে, কিতার জবাব দিমু রে ভাই, কিতার জবাব দিমু। আমার ভাই এই হল, আমার বুজুর্গ হল, ওই জন্য দুনিয়া খান্ডে তুরা পিছনে ফেলাই, আখিরাতে একটু গুরুত্ব দেই, আখিরাতের জিন্দেগির লাগি আমরা সজাগ হয়ে যাই, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে মাফি চাই। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওই মিশরের বাদশা বানায় সম্মানী বানাইছিলা, আজকে আপনার আমার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সেই ওয়াদা করিয়া রাখছেন, আল্লাহর মাননেওয়ালা বনি যায়, আল্লাহর রাখনেওয়ালা বনিয়ে যায়। আজকে গোটা দুনিয়া আপনার আমার খাদিম আল্লাহ বানায় দিবা, কই সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, যাই হোক আমি লম্বা করতাম না স্যার, তো আমি কইতাম স্যার ও হতা, দুনিয়ার মধ্যে আল্লাহ যেহেতু পরীক্ষার লাগি আপনার আমার দিছে, এই পরীক্ষার মধ্যে ফাঁস করতে হইলে আমি হাদিস পড়েছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন, ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার ডরাও, দুনিয়ার মহব্বত অন্তর রাখিও না, দুনিয়া লাগে দুনিয়া লাগে দুনিয়া লাগে, এই চিন্তা ফিকির তোমার তুমি ঢুকাইও না। আমার দুস্থ বুজুর্গ হল, এই দুনিয়ার মহব্বত ফোড়ার পরেও বান্দা অটোমেটিক জাহান্নামের মেহমান হইব। আপনার শের মধ্যে শায়রের শের মধ্যে ফরমাইতরা, হিয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কালিলি ওয়া আশিকুহা আযাল্লু মিনাজ জালিলি তুসিম্মু বিসহরিহা কওমান ওয়া তুমি ফাহুম মুতাহাইয়িরুনা বিলা দালিলি। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শায়রের শেরের মধ্যে ফরমাইতরা, এই দুনিয়া যারা তরফ করব, দুনিয়া লাগে দুনিয়া লাগে, ওই দুনিয়াটা একদম কিঞ্চিত আর সামান্য দুনিয়া, ওই দুনিয়ার মধ্যে যারা পড়ছে, ওই দুনিয়ার প্রেম আর মহব্বত আর ভালোবাসা যারা ঢুকাইছে, শায়রে ফরমাইতরা, এই দুনিয়ার জমিনের সবচেয়ে নিকৃষ্ট এরা হইছে নাউজুবিল্লাহ। আজকে আপনি দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ছো, লম্বা লম্বা মাত মাতিতে পারো, কইতে পারো আমি জাহান্নামী হইতাম না, আমার দুনিয়ায় বিয়া করতে পারতো না, দুনিয়ার মহব্বত আমার ভিতরে ঢুকিত না, ঈমান হারা হই আমি দুনিয়ার জমিন থেকে যাইতাম না। ও মুসলমান, শায়রে 2 নম্বর কথা এখন ফরমাইতরা, ফাহুম মুতাহাইয়িরুনা বিলা দালিলি। এই সার্টিফিকেট খেয়ে দিও না এই কথা, দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ার কারণে বান্দা তুমি আল্লাহরে পাওয়ারই দেয় না। অনেক আল্লাহ ওই দুনিয়ার মধ্যে ছিল, ওই বনি ইসরাইলের বর্ষি সাহেব পীর ছিল, হে ওই দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ছে, নারী জাতির মহব্বতের মধ্যে পড়িয়া জাহান্নামের লাগলে বনছে। যারা ওই দুনিয়ার জমিনের মধ্যে পড়ছে, দুনিয়া লাগে দুনিয়া লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই দল মানুষরে হালাকের বরবাদ করছে। নাউজুবিল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল, 1 নম্বর দুনিয়ার মহব্বত অন্তর থেকে সরাও, 2 নম্বর যদি আল্লাহর পরীক্ষার মধ্যে পাস করতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর কথা কইতরা
বান্দারে আমি নবীজির মাধ্যমে তোমারে জানাই দিয়ার ওয়াত্তাকুন নিসা, মহিলা জাতি তাকে তোমার জীবনটারে তুমি বাঁচাইয়া রাখবা, ওই তোমার শরীরটা না যাই সম্পর্ক তাকে বাঁচাইয়া রাখবা, ওই দুইটা বস্তু তাকে যদি বান্দা তুমি তোমার জীবনটারে বাঁচাই লইতে পারো, দুনিয়ার মোহাব্বত তাকে যদি বান্দা তোমার জীবনটারে তুমি সরাই লইতে পারো, আর মহিলা জাতির না যাই সম্পর্ক তাকিয়া যদি বান্দা তোমার জীবনটারে তুমি সরাই লইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হইয়ার আমি আল্লাহর পরীক্ষার মধ্যে বান্দা পাস করি লইবা। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই 2 নম্বর হইল মহিলা জাতির আপনার আমার দুনিয়ার মধ্যে চলাফেরা। ও মুসলমান, এই মহিলা জাতির সাথে না যাই সম্পর্ক যাতে আপনার আমার না হয়, যেটারে আমাদের গাওয়া ভাষায় বলা হয় জিনা থেকে আপনার আমার শরীরটারে বাঁচাইয়া রাখা। ও মুসলমান, জিনা কত বড় গুনাহ জানো? ওই দুনিয়ার জমিন যে মানুষটা সর্বপ্রথম জিনা কর্ম করছিল, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় রহমতের দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই মানুষটা ছিল ওই বনি ইসরাইলের আল্লাহর বান্দি, যার নাম ছিল এনাকা। ওই এনাকা নামী মহিলায় ওই দুনিয়ার জমিন সর্বপ্রথম জিনার কর্ম করছে। নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, কিভাবে জিনার কর্ম ভালো করিয়ে শুনো। ওই আপনার এনাকা নামী মহিলা আল্লাহর বান্দি বাড়ির থেকে বাইর হয়, বাড়ির থেকে বাইর হয়ে এক পাহাড়ের নিকটে যায়। ওই জায়গার মধ্যে যাবার পরে ওই এনাকা নামী মহিলা একজন রাখাল মানুষ পাইল। রাখাল মানুষ গরু মহিষ ইত্যাদি রাখে। ওই রাখাল বেটারে পাওয়ার পরে ওই মহিলা জাতিয়ে তার শরীরটারে আর আটকাইতে পারলো না, সঙ্গে সঙ্গে ওই পুরুষের সাথে রাখালের সাথে এই রুয়ে জমিন সর্বপ্রথম জিনার কর্ম করে দিল। নাউজুবিল্লাহ। ও মুসলমান, যেই সময় ওই আল্লাহর বান্দিয়ে নাফরমানি করে লইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে নারাজ হয়ে গেল। রে ভাই, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হইয়া সঙ্গে সঙ্গে ওই পাহাড়ের মধ্যে বাঘ ছিল, ভাল্লুক ছিল, হিংস্র প্রাণীরা ছিল, যারা চিড়িয়া ফাড়িয়া মানব জাতির খায়। ওই হিংস্র প্রাণীর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়া দিলা, হে পাহাড়ের বাঘ, হে পাহাড়ের ভাল্লুকেরা, হে পাহাড়ের সিংহরা, জলদি করে বাহির হও। ওই আমার নাফরমান বান্দি আমার নাফরমানি করে লইছে, ওই নাফরমান বান্দি চিড়িয়া ফাড়িয়া খাইয়া তোমরা হালাকার বরবাদ করে লাও। নাউজুবিল্লাহ। আমার বাইন হল, আমার বুজুর্গ হল, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করতে দেরি হয়, কিন্তু ওই পাহাড় থেকে বাঘ বাইর হইতে দেরি হয় না, ওই পাহাড় থেকে ভাল্লুক বাইর হইতে দেরি হয় না, ওই পাহাড় থেকে সিংহ বাইর হইতে দেরি হয় না। মুহূর্তের ভিতরে ওই হিংস্র প্রাণীরা বারইল, আর বারইয়া ওই নাফরমান বান্দা বান্দিরে খায়া সিলিয়া পাড়িয়া হালাকের বরবাদ করে লইল। নাউজুবিল্লাহ। ও মুসলমান, শাহবাগ বাগাদিগির মুসলমান, একটা প্রশ্ন আপনার কাছে করে, আর আমাদের সমাজের মধ্যে জিনার কর্ম হয় কি হয় না? মাতুন না কেন হয় রে বাবা? প্রতিদিন জিনার কর্ম দেখা যায়, পত্রিকা বাইর করলো জিনার কর্ম দেখা যায়। ওই জায়গার মধ্যে একজন রেপ কেস হইছে, ওই জায়গার মধ্যে একজনের দর্শন করা হয়েছে। অথচ ভারতবর্ষের জমিন, যেই জমিনের মধ্যে প্রতি 16 থেকে 17 সেকেন্ডের মধ্যে একজন মহিলার সাথে রেপ কেস করা হয়। নাউজুবিল্লাহ। ও মুসলমান, কোনদিন কোন বাগে বাড়িয়া খাইতে শোনা গেছে নি রে বাবা? মাতুন না কেনে? না না, আল্লাহর বান্দায় জিনা করছে, কোনদিন কোন বাগে বাইর হইয়া খায় নাই। আল্লাহর বান্দিয়ে জিনা করছে, কোনদিন কোন সিংহ বার হইয়া খায় নাই। আল্লাহর বান্দিয়ে জিনা করছে, কোনদিন বাঘ ভাল্লুকরাও বাইর হইয়া খায় নাই। কেন? ওই বনি ইসরাইলের মহিলা রে খায়া সিলিয়া পাড়িয়া ধ্বংস করলা, ওই উম্মত রে কেন আল্লাহ
ধ্বংস করায় না, কেন বাঘ বাইর হয় না, কেন ভাল্লুক বাইর হয় না? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, যেই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই কান শুনলা, নবীজির শুনানি হইল, আমার নবী মুহাম্মদ আরবি পয়গম্বর দুজাহা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু দিয়ে পানি বের হয়ে গেল। কই সুবহানাল্লাহ। ও মুসলমান, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সো নবী মুহাম্মদ এই নবীজির জিন্দেগীর দিকে তাকাও রে ভাই, কত মহব্বত আপনার আমার লাগিয়া। ওই নবীজির মহব্বত আপনি আমি কিতা আজকে আদায় করি, আর ওই নবীজির প্রেম আর ভালোবাসা কেমন আপনার আমার ভিতরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, হে নবী মুহাম্মদ কেন ক্রন্দন করতেছো, কেন কান্নাকাটি করো? আল্লাহর নবীর জবাব দিনি, ওগো আল্লাহ, আমি বুধফায়ার ওই দুনিয়ার ছবি নমি থাকতাম না, আজ না হয় খায়াল না হয় পরশু ওই দুনিয়া ছাড়িয়ে আমি কবরে চলে যাব। ওগো আল্লাহ, তবে একটা কথা আপনার রাজ দরবার হইয়ার, আমার উম্মতি গুনাতি উম্মত আমি নবী দেখতাম না, শয়তান সব মানুষের লগে আছে, যদি আমার উম্মতি গুনতে ইলা কোনো গুনাহ করিলাই, ওগো আল্লাহ আমি ডরাইয়ার আপনি ওই বনি ইসরাইলের মহিলার মতো আমার উম্মত গুনতারে ওইভাবে হিংস্র প্রাণী দিয়ে নিহালাকার বরবাদ করো। ও মুসলমান, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার সেই দরবার দোয়া করি, আর আমার উম্মতের মধ্যে হইতে যদি এমন কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ মেহেরবানি করে আপনি আমার উম্মত গুনতারে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি দোয়া করতে দেরি হয়, কিন্তু ওই মুহাম্মদ আরবির দোয়া কবুল হইতে দেরি হয় না। আর একবার কই সুবহানাল্লাহ। যার কারণে তো আজকে মুসলমান সমাজ জিনা হয়, কোনোদিন সিংহ বাড়িয়ে খায় না, কোনোদিন বাঘে বাড়িয়ে খায় না, কোনোদিন কোন হিংস্র প্রাণী বাড়িয়ে খায় না, কেবলমাত্র মুহাম্মদ আরবির দোয়ার বদৌলত কই না ভাই সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এত দুনিয়ার মধ্যে নাফরমানি শুরু হইছে রে বাবা, এমন কোন পাঠ নাই যেই পাঠের মধ্যে নাফরমানি নাই, যে লাইনের মধ্যে যাও না কেন নাফরমানি আর নাফরমানি। অথচ বর্তমান সমাজের মধ্যে দেখা যায় এত বড় বড় গুনার মধ্যে সবচেয়ে আম হইতে আছে রে মুসলমান, কত ঘটনা নিজের কাছে আইয়া যে প্রতিদিন দর্শনের ঘটনা শোনা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই উম্মতরে এখনো পর্যন্ত মায়া খতরা, এখনো আকাশ থেকে আগুন আয় নাই, এখনো বড় কোনো আযাব আসে নাই। যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবের সম্মুখীন আপনার আমার খতরা ছোট্ট ছোট্ট আযাব দিয়ে সম্মুখীন খতরা। কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। ও মুসলমান, এই যে আযাব আপনার আমার সামনে হইতে আছে, ওই আযাবগুলো আল্লাহ ওতার লাগে দিতরা, যাতে করে আপনি আমি তওবা করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সার্টিফায়ার মেহবুবার প্রিয় বান্দা হইয়া ওই জান্নাতের মেহমান হয়ে কবরের দিকে যাইতে পারি। সুবহানাল্লাহ। ও মুসলমান, বলতেছিলাম এই পৃথিবীর জমিন ও জিনা যেভাবে আম হইতে আছে, মানুষ কিন্তু জানে না ওই জিনার কারণে কত গজব এই দুনিয়ার জমিনের মধ্যে আসতেছে। অথচ জিনা কুরবান্দা বান্দি যারা হইবা, ওই জিনা কুরবান্দা বান্দিরে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই দুনিয়ার জমিন ও জিনা করতে তিনটা শাস্তির সম্মুখীন করবা। নাউযুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, জিনা কুরবান্দা বান্দির এই পৃথিবীর জমিন এক নম্বর শাস্তি হইল জিনা কুরবান্দার চেহারা তাকিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ঈমানের নূর সিনায় নিয়ে গিয়া জুরে নাউযুবিল্লাহ
বান্দায় যত নামাজ পড়ুক না কেন, যত তিলাওয়াত করুক না কেন, যত জিকির করুক না কেন, যদি তার জীবনের মধ্যে এই নাফরমানি তাকিয়ে থাকে, এই গুনাহ তাকিয়ে থাকে, ঈমানের নূর একটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষের চেহারার মধ্যে দিয়া দিছে। ওই ঈমানের নূর ওই জিনাকুর বান্দার শরীর চেহারা থাকতো না, কও নাউজুবিল্লাহ। আর যার চেহারার মধ্যে ঈমানের নূর থাকতো না, তোরা কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারা হবে সুন্দর, আবার কিছু মানুষের চেহারা হবে কালো। যাদের দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ঈমানের নূর নাই, ওইগুলা মানুষের চেহারা ওই কিয়ামতের ময়দানে মুসিবতের দিন কালো, ওই জায়গার মধ্যে কালো আর আন্ধার থাকবে রে ভাই। আর যাদের চেহারা ওই কিয়ামতের ময়দানে আন্ধার থাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। যাদের চেহারা কালো হবে, যাদের চেহারার মধ্যে নূর থাকতো না, আর ওই কিয়ামতের ময়দানে আন্ধার চেহারা লইয়া উঠিবা, আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই দল মানুষের জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। আর কইবারে বান্দা, ওই দুনিয়ার জমিনে তুমি আমারে মানছো না, ওই দুনিয়ার জমিনে যেমন তোমার চলাফেরা করছো, আজকে ওই জাহান্নামের মধ্যে ওই কত মজা আর মজা, সেই মজা তুমি লইতে থাকো, কও নাউজুবিল্লাহ। আর দুই নম্বরে যাদের চেহারা সুন্দর হবে, ঈমানের নূরওয়ালা চেহারা যাদের হবে, কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ। যাদের চেহারা সুন্দর হবে, যাদের চেহারা জলমল জলমল করব, ওই কিয়ামতের ময়দানে মুসিবতের দিন এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ছায়ার নিচে থাকবা, সুবহানাল্লাহ। রহমতের ছায়ার নিচের অর্থ হলো মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিনে এদেরকে চিরতরে জান্নাতের মেহমান বানাই দিবা, সুবহানাল্লাহ। আমার ভাই নকল, আমার বুজুর্গ হল, বলতেছিলাম জিনা কুরবানদার এই পৃথিবীর জমিন এক নম্বর শাস্তি হলো জিনা কুরবানদা হোক, চাই বান্দি হয়ে তা হোক, ওই আল্লাহর বান্দির চেহারার মধ্যে, ওই আল্লাহর বান্দার চেহারার মধ্যে ঈমানের নূর থাকতো না, জোরে হই নাউজুবিল্লাহ। দুই নম্বর জিনা কুরবানদার শাস্তি হলো ওই দুনিয়ার জমিন জিনা কুরবানদার রিজিকের অভাব হবে, অভাব। আল্লাহর বান্দা সকালে খাইলে বিকালে খাইতে পারতো না, বিকালে খাইলে সকালে খাইতে পারতো না, এইভাবে রিজিক রুটির মধ্যে অভাব দেখা দিব, এইভাবে তার রিজিকের মধ্যে তঙ্গি দেখা দিব, কও নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, অনেক ভাই তো প্রশ্ন করতে পারেন, অনেক মানুষ সমাজের মধ্যে দেখা যায় আল্লাহর বান্দা জিনা করে, সব জায়গার মধ্যে মশহুর, এর বাদে সকালেও হে মজার মজার খাইতেছে, দুপুরেও মজার মজার খাইতেছে, বিকালেও মজার মজার খাইতেছে, আল্লাহর বান্দার অভাব দেখা যায় না। এমন মানুষ দেখা যায় কি যায় না রে ভাই? কেন প্রশ্ন করতে পারো, এদের অভাব এখানে হয় না। ও মুসলমান, হাদিস শরীফের মধ্যে সোনার নবীজি ফরমান, জিনা কুরবানদার যদিও খানি খায়, পেট ভরিয়া খানি খাইতে থাকে, তার দন বাড়িতে আছে, আল্লাহর বান্দায় হারাম খানি খাইব, হালাল রিজিক আল্লাহর বান্দার মুখের মধ্যে পড়তো না, কও নাউজুবিল্লাহ। যদিও আল্লাহর বান্দায় মজার মজার খার তুকাইয়া দেখিয়ে হয়তো আরেকজনের টেকা মারিয়া খাইছে, আর না হয় আল্লাহর বান্দায় যাকাতের পয়সা মারিয়া খার, আর না হয় আল্লাহর বান্দায় ইন্দিরা বাস মারিয়া খার, আর না হয় আল্লাহর বান্দায় চুরি করিয়া খার, আর না হয় আল্লাহর বান্দায় সুদি পয়সা লইয়া জীবন যাবার, ঠিক কিনা মুসলমান? আমার বাইন আমার বুজুর্গ হল, ওই জিনা কুরবানদার দুই নম্বর শাস্তি হলো ওই দুনিয়ার জমিন জিনা কুরবানদার হালাল রিজিকের অভাব হইব, কও নাউজুবিল্লাহ। আর যদি বান্দায় হারাম খাইয়া থাকে, আল্লাহর নবীজি হাদিসের মধ্যে ফরমায় লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন
গুজিয়া বিল হারাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে মানুষটাই হারাম খানি খায়া জীবন কাটাইব আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওই মানুষটার উপরে আল্লাহ জান্নাতরে হারাম করিয়া দিল। নাউজুবিল্লাহ। 3 নম্বরে জিনা কুরবানদার এই দুনিয়ার জমিন শাস্তি হলো ওই দুনিয়ার জমিন জিনা কুরবানদার কম বয়স মারা যাইব রে ভাই। আল্লাহর বান্দার জিন্দেগি থেকে বরকত উঠানি হয়ে যাইব, আল্লাহর বান্দার জিন্দেগির মধ্যে বরকত থাকতো না। এখন পর্যন্ত আল্লাহর বান্দার 30 বছর হয় নাই, বইলে উঠিতে পারে না, উঠিলে বইতে পারে না, এমন মানুষ দেখা যায় কি যায় না রে ভাই? ও মুসলমান, কম বয়স আল্লাহর বান্দার খমর ধরব, কম বয়স আল্লাহর বান্দার আটুর মধ্যে ধরব, কম বয়স আল্লাহর বান্দি বুড়া হইব, কম বয়স আল্লাহর বান্দি ওই দুনিয়ার জমিন শরীর লইয়া কষ্ট করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর নাম লওয়া সম্ভব হইতো না। নাউজুবিল্লাহ। ও মুসলমান, এই 3টা আযাব হইল জিনা কুরবানদা বান্দির ওই দুনিয়ার জমিন। আর সোনার নবীজি ফরমায় যেই সময় জিনা কুরবানদা বান্দি ওই দুনিয়ার জমিন থেকে বিদায় নিব, ওই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আরো 3টা শাস্তির সম্মুখীন করবা। নাউজুবিল্লাহ। 1 নম্বর জিনা কুরবানদা মারা যাবার পরে সবচেয়ে বড় শাস্তি হলো ওই জিনা কুরবানদার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনে কোনো কথাবার্তা করতে না। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ নারাজ থাকবা, জিনা কুরবানদার সাথে কোনো কথা হইতো না। 2 নম্বর জিনা কুরবানদা আমার দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই জিনা কুরবানদার হিসাব নিকাশ খুব কঠিন ভাবে লইবা। জুরে নাউজুবিল্লাহ। আর সোনার নবীজি ফরমায় ওই কিয়ামতের ময়দান মুসিবতের দিন যদি কোন মানুষ থেকে আল্লাহ হিসাব লওয়া শুরু করে, এমন কি কোন নবী পর্যন্ত আল্লাহর হিসাব পুরাপুরি দিয়া যাওয়া সম্ভব হইতো না রে ভাই। এবার জিনা কুরবানদার হিসাব যদি কঠিন হয়, ওই মানুষটার জান্নাত যাওয়ার লাইন আছে রে ভাই। মাতুন না করে না না, ওই আল্লাহর বান্দার জান্নাত যাওয়া সম্ভব হইতো না। 3 নম্বর জিনা কুরবানদা যেই সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নিব আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় আমি ওই জিনা কুরবানদারে চিরতরে আমি আল্লাহ জাহান্নামের মেহমান বানাইয়া দিমু। জুরে নাউজুবিল্লাহ। ও মুসলমান, এই জিনা কুরবানদার মারা যাওয়ার বাদে 3টা শাস্তি হইব, এই দুনিয়ার জমিনও 3টা শাস্তি হইব। শুধু তা নয় রে বাবা, সোনার নবীজি হাদিসের মধ্যে ফরমায় জিনা বান্দা শুধুমাত্র শরীর দিয়ে করে না, মানুষের হাত দিয়েও জিনা করে, পাও দিয়েও জিনা করে, মুখ দিয়েও জিনা করে, আপনার মাথা দিয়েও জিনা করে, জিহ্বা দিয়েও জিনা করে। হাতের জিনা হয়ে থাকলো বান্দা হাত দিয়ে কোনো নাজায়েজ আপনার মহিলার স্পর্শ করা। যদি কোনো মানুষের হাত দিয়া কোনো নাজায়েজ আপনার মহিলার সাথে আল্লাহর বান্দায় ওই নাফরমানি করিয়া লয়, সোনার নবীজি হাদিসের মধ্যে ফরমায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই হাতের মধ্যে ওই জাহান্নামের আগুন দ্বারা বানায় হাত খড়ি থাকবে বাবা। ওই হাত খড়ি আল্লাহ ওই আল্লাহর বান্দা বান্দি নাফরমানগুলোর হাতের মধ্যে লাগাইয়া দিবা। নাউজুবিল্লাহ। দুনিয়ার কোনো আগুন নাই, আখিরাতের আগুন দ্বারা বানাই একটা হাত খড়ি থাকবো মুসলমান। যদি আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে চোখ দিয়ে কোনো মানুষের দিকে তাকাইয়া থাকে, মহিলা মানুষের দিকে, আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই কিয়ামতের ময়দানে মুসিবতের দিন ওই বান্দার চোখের মধ্যে সীসা গরম করবা, আর সীসা গরম করিয়া ওই চোখের মধ্যে ফালাইবা, আর কইবা বান্দারে ওই দুনিয়ার জমিন যেমন তেমন চক্ষু দিয়ে চাইছিলাই, কত মজা তুমি লইছিলাই, আজকে আমি আল্লাহ তোমারে সেই মজার বদলা ওই সীসা গরম করিয়া দিয়া রাখো। নাউজুবিল্লাহ। জিনা কুরবানদা ওই দুনিয়ার জমিন আল্লাহর বান্দায় জিনা করছে,
আস্তার শরীরে তার আরাম আর মজাবুত হইছে। সোনার নবী যে হাদিসের মধ্যে ফরমান প্রত্যেক লুমে লুমে আরাম পাওয়ার কারণে, প্রত্যেক লুমে লুমে মজাবুত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা গাট্টি আছে, ছোট একটা গাট্টি, একটা আপনার গাড়া আছে, ওই গাড়ার মধ্যে আল্লাহ ওই জিনাকুর বান্দা বান্দির ফেলাইবা। আর ছোট্ট ছোট্ট মশার মতো একটা বিচ্ছু ফুকা আছে, খুব বিষাক্ত ফুকা, ওইগুলা ফুকারে আল্লাহ ছাড়িয়ে দিবা, কইবা যাও আমার নাফরমান বান্দা বান্দি আমার নাফরমানি করে লাইছে, দুনিয়ার জমিন থেকে নাফরমান বনিয়েছে, একটা লুমের মধ্যে আরাম আর মজা বুঝবার কারণে আমি আল্লাহ তোমাতান অর্ডার দিয়া দিলাম, যাও ওই তোমাতান বিষাক্ত সুবর মারো আর আমার বান্দার শাস্তির সম্মুখীন করো। নাউজুবিল্লাহ। এবার ওই পিচ্ছুগুলা দৌড়াই আইবা আর শরীরের প্রত্যেকটা লুমে লুমে আপনার সুবর মারবা, আর সুবর মারিয়া এমন বিষাক্ত এমন বিষাক্ত আল্লাহর বান্দা বুঝ পাইব এক সুবরে আল্লাহর বান্দা আসমান জমিন ভাঙ্গিয়া তার মধ্যে পড়ে যাবে। ভাই ও মুসলমান, আল্লাহর বান্দা জিনা করে তার প্রেমিকার দেখাইবার লাগিয়া একজন প্রেমিকে তার মুখের মধ্যে ক্রিম লাগাইছে আর না হয় ভালো কোনো বস্তু লাগাইছে, তার প্রেমিকার দেখিয়ে মজা লাগতো, মহব্বত বাড়াইতো। এইভাবে যদি কোনো মানুষে অন্যরে দেখাইবার কারণে তার মুখের মধ্যে কোনো আপনার বস্তু লাগাই থাকে সুন্দরতা বাড়াইবার লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফেরেশতা হলরে আগুন দ্বারা বানাইল খাঞ্চি দিয়া দিবা, ছুরি দিয়া দিবা, আর কইবা হে আমার ফেরেশতা যাও আমার ওই বান্দা বান্দিয়ে ওই দুনিয়ার জমিন অন্যরে আকৃষ্ট করবার লাগিয়া আল্লাহর বান্দা তার মুখের মধ্যে কত সুন্দর সুন্দর বস্তু লাগাইছে, লিপস্টিক লাগাইছে, আবরু লাগাইছে, সুরমা লাগাইছে, আতর লাগাইছে, ওইভাবে বস্তু লাগাইয়া তার প্রেমিকার মহব্বতের মধ্যে তারে আর আবদ্ধ করছে। আমি আল্লাহ আজকে অর্ডার দিয়ে দিলাম, যাও জলদি করিয়া যাও আমার ওই নাফরমান বান্দা বান্দির গাল তাকিয়া ওই খাঞ্চি দিয়া ওই ছুরি দিয়া টানিয়া টানিয়া মাংস গুলা জাহান্নামের মধ্যে ফালাও। নাউজুবিল্লাহ। ও মুসলমান, শুধু তা নয় রে বাবা, ওই জাহান্নামী বান্দার এক চাইতে গিয়া চেহারা কাটিয়া কাটিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, অপর দিক থেকে অটোমেটিক চেহারা পূর্ণ মাত্রায় আবার সুন্দর হয়ে ফুটা শুরু হয়ে যাইব রে ভাই। ফেরেশতা একবার কাটিয়ে নিয়ে শেষ করবা, আবার দেখা যায় নতুন ভাবে চামড়া উঠিয়া গেছে। এইভাবে জাহান্নামের মধ্যে ওই নাফরমান বান্দা বান্দিরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতা দিয়ে আযাব দিবা। হে মুসলমান ইমানদার, এবার আল্লাহর বান্দা ওই দুনিয়ার জমিনের মধ্যে তার প্রেমিকার জানি আর মজনি এই দুইজনে আল্লাহর বান্দার চেহারাটা সবসময় সুন্দর করিয়া রাখতো, অন্যরে দেখাইবার লাগিয়া। সোনার নবী যে হাদিসের মধ্যে ফরমায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের মধ্যে ওই জানি ওই বেটা জিনা কর বেটি রে ওই জাহান্নামের মধ্যে ওইভাবে মুখটারে উন্দা করিয়া এইভাবে জাহান্নামের আগুনের উপরে রাখবা, আর ওই জাহান্নাম তাকিয়া গামে আর গরমে আস্তে আস্তে জ্বলিয়া সরকার হইয়া ওই জিহ্বা থেকে লইয়া ওই চেহারা থেকে লইয়া সব কিছু জাহান্নামের মধ্যে পড়ব। নাউজুবিল্লাহ। ও মুসলমান, কেমন মজা দেখো, একটাবার চিন্তা লাগাও রে ভাই, দুনিয়ার মধ্যে সামান্য মজা, আখিরাতের মধ্যে কত লম্বা লম্বা সাজা। একটাবার চিন্তা লাগাও রে মুসলমান, আজ তুমি তোমার প্রেমিকার বাড়ির মধ্যে যারায় কিংবা তোমার প্রেমিকা তোমার বাড়ির মধ্যে আর একজন জিনাকুর আর একজন জিনাকুরের বাড়ির মধ্যে যাইতে আছে, ওই যে পাও দিয়ে হাঁটি হাঁটি যাইতেছো, সোনার নবী যে হাদিসের মধ্যে ফরমায় ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দ্বারা বানায় লঙ্গর, আল্লাহ বানাইবা লঙ্গর, আর ফেরেশতার অর্ডার করবা ফেরেশতা যাও আমার ওই নাফরমান বান্দা বান্দিয়ে হাঁটিয়া হাঁটিয়া গিয়ে ওই পাও দিয়ে গুনাহ করছে
ওই পাওয়ার মধ্যে ওই জাহান্নামের আগুন দিয়ে বানায় আংটার মতো লাল ওই আপনার লঙ্গরটা ওই জানি ওই জিনা কুরবান্দা বান্দির পাওয়ার মধ্যে লাগাইয়া দেও নাউজুবিল্লাহ। ও মুসলমান, জিনা কুরবান্দা বান্দিয়ে একজন আরেকজনের গর্দনার মধ্যে ধরছে, প্রেম আর মোহব্বত দেখাইতে করিয়া হাদিস শরীফের মধ্যে সোনার নবীজি ফরমায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতার অর্ডার করবে, হে ফেরেশতা ওই জাহান্নাম দ্বারা বানায় লঙ্গর আছে দেখো, ওই লঙ্গরটা নিয়া ওই জানি জিনা কুরবান্দা বান্দির গলার মধ্যে ফেসাইয়া দেও জুরে নাউজুবিল্লাহ। একটা বার চিন্তা লাগাও রে মুসলমান, হাতের মধ্যে হাত খড়ি থাকবো, পাওয়ার মধ্যে বেড়ি লাগাই থাকবো, ওই গর্দনার মধ্যে লঙ্গর লাগাই থাকবো, কেমন মজা হইব একটা বার চিন্তা লাগাও। দুনিয়ার জমিনের মধ্যে সামান্য আগুন লাগার বাদে জান বাইর হইতে চায়, ওই কিয়ামতের ময়দানও যেই আগুনটা দুনিয়ার আগুন থেকে 70 গুণ বাড়িয়া সেই আগুনের শাস্তি কেমন করে সহ্য করমুরে মুসলমান ফারা যাইব রে ভাই। না না, কোনদিন সেই আগুন আপনি আমি সহ্য করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওই দুনিয়ার আগুন মানুষের হাতের মধ্যে লাগলে হাত জ্বলে, হাত জ্বলিয়া মাথা জ্বলতে সময় লাগে। ওই দুনিয়ার আগুন পাওয়ার মধ্যে লাগলে পাও জ্বলি জ্বলি শরীর জ্বলতে সময় লাগে। ওই দুনিয়ার আগুন মানুষের এক সাইডে লাগলে আরেক সাইড জ্বলিতে সময় লাগে। কিন্তু ওই আখিরাতের আগুন, ওই জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন রে বাবা, যে আগুন যখন বান্দার শরীরের মধ্যে লাগবো, লাগা মাত্র সমস্ত শরীর জ্বালাইব জ্বালাইব, এমন পর্যন্ত আল্লাহর বান্দার কলিজা জ্বালাইয়া সালি বানাইলে বুঝরে হও নাউজুবিল্লাহ। ও মুসলমান, ভালো করিয়া শুনো, কোরআনে কি এই কোরআনে কারীমের ভিতরে 5 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন ওই জাহান্নামের মধ্যে ওই যে বান্দা বান্দি যারা জাহান্নাম হইবা, ওই জিনাকুর বান্দা বান্দি যারা হইবা, ওই জিনাকুর বান্দা বান্দিরে ও মুসলমান, তাফসীরে বাগাবীর মধ্যে লেখা দেখলাম রে বাবা, 60 সেকেন্ডে একটা মিনিট হয়। ওই জাহান্নামী বান্দার যেই সময় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, 60 সেকেন্ডের ভিতরে 70 বার আল্লাহর বান্দার জ্বালানো হবে, আর 70 বার আল্লাহর বান্দার খাল আল্লাহ আবার নতুন ভাবে বানায় দিবা। সুরে আল্লাহু আকবার। ও মুসলমান, এখন কোন সামলা তো একদম পাতলা পাতলা চামড়া। ওই আয়াতের তাফসীরের মধ্যে লেখা দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই কিয়ামতের ময়দানে এক এক মানুষের চামড়া গাদার চামড়ার মতো গাড়ি বানাইবা, এক হাত গাড়ি আপনার চামড়া থাকবো, আর 1 মিনিটের ভিতরে 70 বার আল্লাহ জ্বালাইবা, 70 বার আমার আল্লাহ আবার নতুন ভাবে ওই মানুষটার খাল পরিবর্তন করিয়া দিবা। নাউজুবিল্লাহ। একটা বার চিন্তা লাগাও রে মুসলমান, কেমন আযাব আমার বাইন হল আমার বুজুর্গ হল। তো বলতেছিলাম এই কথা, জিনা কুরবান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে জিনা করছে, এই জিনা করার কারণে আল্লাহর বান্দা শরম গা দিয়ে জিনা করছে, লজ্জা স্থান দিয়ে জিনা করছে। সোনার নবীজি হাদিসের মধ্যে ফরমান জাহান্নামের মধ্যে একটা গাড়া আছে যেটার নাম হইল আসামা। ওই আসামা নামী জাহান্নামের মধ্যে ওই জিনা কুরবান্দা বান্দিরে ও মুসলমান আগুনের উপরে শরম গা ওইভাবে রাখা হবে, আর নিচটা কি আগুন দেওয়া হবে, আর আগুন দিয়া আল্লাহর বান্দার শরম গারে জেলাখান গরু বৈশর চর্বি জেলাখান উনায় ওইভাবে উনাইয়া উনাইয়া ওই জাহান্নামের মধ্যে পড়বো। নাউজুবিল্লাহ। শুধু তা নয় রে বাবা, জাহান্নামী বান্দা ওই জিনা কুরবান্দা বান্দিয়ে জিনা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিনে কইতিরা বান্দারে ওই কিয়ামতের ময়দান মুসিবতের দিন আমি আল্লাহ তারগুল নামক একটা বস্তু আছে ওই তারগুল দিয়া কাপড় বানাইমু। ও মুসলমান, ওই যে সড়ক ফিস হইতে সময় যে তা বস্তু ব্যবহার করা হয় ওইগুলা বস্তুর তারগুল বলা হয়। ওইভাবে আপনার গরম বস্তু থাকবো ওই সড়কের ফিসের মতো গরম আর গরম ওই তারগুল দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিল লিবাস বানাইবা। আর ওই কুদরতিল লিবাস বানায়া ওই জাহান্নামী বান্দার ওই হাঁটু তাকিয়া নাভি পর্যন্ত লাগাই দিবা। নাউজুবিল্লাহ। একটা বার চিন্তা লাগাও রে ভাইয়ান, কত আযাব আর কত আযাব, কত আযাব ওই কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন বান্দা দুনিয়ার জমিনে তোমার প্রেমিকার প্রেমিক রে এক অন্যরে সালাম দিতাই, যে সালাম দেওয়াটাও আপনার না জায়েজ হয়ে থাকলো। একজন প্রেমিকার যদি না যায় সম্পর্ক থাকে একজনে আরেকজনের সালাম দেওয়া না জায়েজ হয়ে থাকে। আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে সালাম দিয়ে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন বান্দারে ও আমার বান্দিরে কিয়ামতের ময়দান মুসিবতের দিন আমি আল্লাহ তোমার ওই সালামের বদলা তোমার উপরে লানত দান করবো। নাউজুবিল্লাহ। ও মুসলমান, আল্লাহর বান্দা জিনা করার কারণে শরীরের মধ্যে মজাবুত পাইছিল। কিয়ামতের ময়দান মুসিবতের দিন জাহান্নামী বান্দার শরমগাহ তাকিয়া এমন দুর্গন্ধ বাইর হইব, এমন দুর্গন্ধ বাইর হইব যেই দুর্গন্ধের কথা শোনার নবীজি ফরমায় ওই দুর্গন্ধ যেই সময় ছড়িব অন্য জাহান্নামীরা সবাই আল্লাহর দরবারে আরজ করবো, আল্লাহ এমন দুর্গন্ধ কোথায় থেকে আসতেছে? ও আল্লাহ মেহেরবানি করিয়া ওই মানুষটারে আপনি হালাক আর বরবাদ করো। আমরা জাহান্নামী হলে ওই মানুষটার ওই দুর্গন্ধ ঝাড়তে পারি না। জোরে কও আল্লাহু আকবার। ও মুসলমান, যেই দুর্গন্ধ অন্য জাহান্নামীরা পর্যন্ত ঝাড়তে পারতো না, একটাবার চিন্তা লাগাও রে মুসলমান কেমন দুর্গন্ধ ওই জাহান্নাম ওই আল্লাহর বান্দার শরমগাহ থেকে বের হইব রে ভাই। ও মুসলমান, সোনার নবীজি হাদিসের মধ্যে ফরমায় আল্লাহর বান্দা আরেকজন মহিলার স্তনের মধ্যে হাত দিছে, শরীরের মধ্যে হাত দিছে। যে হাত দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলারে ওই জাহান্নামের মধ্যে স্তনের মধ্যে বড়ি লাগাইবা। আর ওই স্তনের মধ্যে বড়ি লাগাইয়া ওই জাহান্নামের উপরে আল্লাহ শূন্য রাখবা আর নিচ দিয়া আপনার আগুন দেওয়া হবে। আর ওই জাহান্নামী বান্দা বান্দিরে ওই জাহান্নামের মধ্যে ওইভাবে শাস্তির সম্মুখীন করা হইব রে ভাই। সোনার নবীজি হাদিসের মধ্যে আরো ফরমায় শাদী শুদা বেটায় জিনা করছে, বিয়াতি বেটায় জিনা করে লইছে। ওই বিয়াতি বেটায় জিনা করার কারণে আল্লাহর বান্দায় তার বিবির হক নষ্ট করছে। তার বিবির হক তার কাছে আছে আমানত, হে ওই আমানতের মধ্যে খেয়াল করার কারণে আল্লাহ এত শাস্তি দিবা, জিনার শাস্তি দিবা। সাথে আল্লাহর বান্দার যা নেক আমল আছে ওই নেক আমল গুলা ওই তার বিবির হকের মধ্যে দিবা। আর বিবির যা গুনাহ আছে ওই গুনাহগুলা ওই শাদী শুদা বেটার নামায় আমলের মধ্যে দিবা। আর ওই শাদী শুদা জিনাকুর বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। নাউজুবিল্লাহ। ওইভাবে যদি কোনো শাদী শুদা বেটিয়ে কোন মহিলা যদি গুনাহ করিয়া থাকে স্বামীর আড়ালে, আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই মহিলার যা নেক আমল তোলা তুলি থাকবো ওই নেক আমলগুলো আল্লাহ ওই স্বামীর দিয়া দিবা। আর ওই স্বামীর যা গুনাহ আছে ওই গুনাহগুলা ওই মহিলা ওই বিবির নামায় আমল দেওয়া হবে। আর ওই বিবিরে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। ও মুসলমান, জিনাকুর বান্দার এত আযাব, এত আযাব, কিতা আযাবের কথা কই মরে ভাই। সমস্ত রাত যদি আপনি আযাবের কথা কই শেষ হইতো না বাবা। আল্লাহর বান্দা তোমার ওই খান দিয়া প্রেমিকের কথা শুনতেছ, ফোনের মধ্যে কত মজার মজার আলাপ করতেছ, ওই খানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে লুহার গোজ আল্লাহ বাইড়াইয়ে ঢুকাইবা। কত মজার মজার মাত তোমার ওই খান দিয়ে শুনছিলা, ওই মজার মজার মাত শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতা দিয়া বাড়িয়া
লোহার গজ ঢুকানে লইবা নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দারে ওই দুনিয়ার জমিন প্রেমিকারে মহব্বতের মধ্যে আকৃষ্ট করতে করিয়া আল্লাহর বান্দা কত মজার মজার মাত মাতিছ। সুনার নবীজি ফরমাইন কিয়ামতের ময়দানও ওই যে মানুষ যে তার প্রেমিকার এত মজার মজার কথা কইল, যেই সময় জাহান্নামের মধ্যে যাইব ওই জিনাকুর বান্দা তাকিয়া আর চিন্তিত বেশি কোনো জাহান্নামী হইতো না। নাউজুবিল্লাহ। এত চিন্তিত হইব আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই জাহান্নামের মধ্যে যত মানুষ থাকবা সব মানুষ তাকিয়া বেশি ওই জাহান্নামী বান্দারে চিন্তিত বানায় দিবা। নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে জিনা করিয়া তার শরীরের মধ্যে যা পিপাসা ছিল সেই পিপাসা মিটাইছে। যেই সময় আল্লাহর বান্দা কিয়ামতের ময়দান আল্লাহর দরবার হইব, আপনার সেই দরবার কুজিয়ার আমার পানি দেও পানি পান করতাম। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই না ফরমান বান্দা বান্দিরে জিনাকুর বান্দা বান্দিরে বেটিন তোর মাসিক বিয়ার আমর যে আপনার বিমার যে রক্তগুলা বাইর হয় ওই রক্তগুলা দেওয়া হবে আর আল্লাহর বান্দারে হবে বান্দারে ওই পানি পান করো, ওই পানি তোমার দেওয়া হইল। জুরে নাউজুবিল্লাহ। ও মুসলমান, শুধু তা নাই রে বাবা, রক্ত আর ফুস আর ওই গান্দা গান্দা রক্ত ওই জাহান্নামী ওই জিনাকুর বান্দা বান্দিরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবা। নাউজুবিল্লাহ। ও মুসলমান, ওই জন্য দুনিয়ার জমিনে পরীক্ষার মধ্যে পাশ করতে হইলে ওই যে 2 নম্বর কর্ম যেটা হইলাম মহিলা জাতির না যায় সম্পর্ক তাকিয়া তোমার জীবনটারে বাঁচিয়ে রাখবা। কারণ ওই মহিলা জাতি এমন একটা জাল রে বাবা। বুখারী শরীফের হাদিস সুনার নবীজি ফরমাইন মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজাল মিনান নিসা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুনার নবীজি ফরমাইন আমার উম্মতের মধ্যে মহিলা জাতি তাকিয়া আমার উম্মতের পুরুষের উপরে বড় কোনো ফিতনা আমি ছাড়িয়া যাই না। অর্থাৎ যদি কোনো মহিলা কোনো পুরুষের সাথে না যায় সম্পর্ক লাগাইলায় কসম খুদার রে মুসলমান ঈমান লয়া ওই দুনিয়ার জমিন থেকে যাওয়া মুশকিল হইব। নাউজুবিল্লাহ। ও মুসলমান, ওই যে তোরা আগে কইছিলাম বরসিসার ঘটনা, ও বনি ইসরাইলের মধ্যে এক আল্লাহর বান্দা ছিল বরসিসা, এত বড় ফির ছিল ওই বালআম বিন বাউরের মতো এত বড় ফির ছিল। ওই বরসিসা আল্লাহর বান্দা একজন নারীর মহব্বতের মধ্যে পড়িয়া শেষ পর্যন্ত জিনা করলো। জিনা করিয়া আল্লাহর বান্দায় ওই মহিলার আপনার পেটের মধ্যে বাচ্চা ধারণ করে লইল। এর বাদে ওই বাচ্চাটা মারলো। ওই বাচ্চাটা মারিয়া আল্লাহর বান্দায় জমিনের মধ্যে দাফন করলো। তার সাথে সাথে ওই মহিলাটারেও জমিনের মধ্যে দাফন করলো। শেষ পর্যন্ত আল্লাহর বান্দা ওই মহিলা ছিল বাদশার মেয়ে। বাদশাহ খবর দিনে একদম সংক্ষেপে ঘটনা হয় আর বাদশাহ শেষ পর্যন্ত খবর দিনিয়া ওই বরসিসা এত বড় ফির রে আপনার ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাইল। এবার শয়তান আইয়া কইল হে বরসিসা ওই যে জিনা করাইলাম মোহব্বত লাগাইলাম সব কিছু আমি শয়তান করছি। এখন তোমার একটা কথা কই আর যদি তুমি আমার রব মানিলাও আমার যদি তুমি আল্লাহ মানিলাও আমি তোমার ওই ফাঁসির কাষ্ঠ তাকিয়ে বাঁচাইলাইমু। এবার আল্লাহর বান্দা ওই বরসিসার ঈমান তো নাই। এবার আল্লাহর বান্দা মনে মনে ভাবিল এই কথা আল্লাহ রে আল্লাহ তো মানতে পারি পরে কোনো অসুবিধা নাই, তবে এখন বাঁচার জন্য যেহেতু জান বাঁচানি ফরজ ওই জন্য আমি এখন ওই শয়তান রে রব মানিলাই আর পরে তওবা করব আর তওবা করিয়া আবারও আল্লাহর মায়ার বনিয়া যাইমু। ও মুসলমান ইমানদার, এবার আল্লাহর বান্দা বরসিসা
যেমনে মুখে দিয়ে এই কথা বাইর করলো, ও শয়তান ঠিক আছে তুমি রব, আমি কিন্তু অতদিন মানছি না, আজকে আমি মানি লায়ার, তুমি মেহেরবানি করি আমারে ওই ফাঁসির কাষ্ট তাকি তুমি আমারে বাঁচাও। যেই সময় বর্ষি এই কথা এখানে উল্লেখ করে, ওই কথা উল্লেখ করার সঙ্গে সঙ্গে জল্লাদে ফাঁসির মধ্যে টান মারছে রে ভাই, আর সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন তাকিয়া কাফির আর বেঈমান বানায়া জাহান্নামের লাকড়ি বানায়া এত বড় ফিরবে দুনিয়ার জমিন থেকে বিদায় দিছে। নাউজুবিল্লাহ। সোনার নবীজি হাদিসের মধ্যে আরো ফরমান, ইজা খারাজাতিল মারআতু মিন বাইতিহা ইস্তাসরাফা শায়তান, যেই সময় মহিলা জাতি বাড়ি থেকে বাইর হয় শয়তান উকি মারিয়ে চায় ওই মহিলার জানার মধ্যে কোন পুরুষে আবদ্ধ করত আর গুনাহ করাইয়া আল্লাহর বান্দিরে দুনিয়ার জমিন থেকে বেঈমান বানাই উঠাইতো। নাউজুবিল্লাহ। ওই জন্য মুসলমান ইমানদার হাজার হাজার ঘটনা এই মহিলা জাতির মহব্বতের মধ্যে পড়িয়া অনেক মানুষ দুনিয়া ছাড়েছে, অনেক মানুষ দুনিয়া থেকে এমন ভাবে বিদায় নিছে আল্লাহর বান্দার ঈমান নসিব হয় নাই, চিরতরে জাহান্নামের মেহমান হইছে রে ভাই। ওই জন্য ওই গুনাহ থেকে বাঁচবা, ওই গুনাহ থেকে মা বোনরাও বাঁচিয়া থাকবা। এই গুনাহ যদি বান্দার জীবনে না থাকে, যদি আল্লাহর বান্দার জীবনে না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনে জিন্দেগির মধ্যে খৈর বরকত দিবা, রিজিকের মধ্যে খৈর বরকত দিবা, আল্লাহ দুআরে কবুল করবা। ওই আল্লাহর বান্দা বান্দির দুনিয়ার সব হাজত আল্লাহ পুরা করিয়া দিবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমান, বান্দা গুনাহ করিস না, গুনাহ করিস না, গুনাহ করিস না। আমি আল্লাহর মান, আমি আল্লাহর ইবাদত কর, আমি আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন তো জীবনে অ্যাপ্লাই কর। ফালে ইয়াবুদু রাব্বাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ও মুসলমান, আল্লাহ ফরমান দুনিয়ার জমিন আমার ইবাদত করো, ওই বাইতুল্লাহ শরীফের মালিক যেন আল্লাহ, ওই আল্লাহর ইবাদত তোমার জিন্দেগির মধ্যে তুমি করো। ওই আল্লাহ ওই দুনিয়ার জমিন দুইটা পুরস্কারে পুরস্কৃত করবা। সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি আল্লাহ ওই দুনিয়ার জমিন চলতে গেলে বান্দারে পেটের মধ্যে খানির প্রয়োজন পড়ে, ভাত খাওয়া লাগে, রুটি খাওয়া লাগে, আমি আল্লাহ তোমার পেটের খানির ব্যবস্থা করিয়ে দিলে মুজরে হও। সুবহানাল্লাহ। আর দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ওয়া আমানাহুম মিন খাউফ, আমি আল্লাহ দুই নম্বর পুরস্কার তোমার দেব, এই দুনিয়ার জমিন কেউ তোমার দূষিত পারতো না, এই দুনিয়ার জমিন তোমার কোনো দুশ্মন থাকতো না, এই দুনিয়ার জমিন এনআরসি দিয়ে কেউ তোমার কষ্ট দিত না, এই দুনিয়ার জমিন কা দিয়া কেউ তোমার কষ্ট দিত না, তালাকর মাসলা দিয়ে কেউ তোমার কষ্ট দিত না। আমি আল্লাহ তোমার খয়ার, আমি আল্লাহ আমন আর শান্তি জিন্দেগি আমি আল্লাহ তোমার বানাই দিমু। সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই জন্য সব কামিয়াবি আল্লাহর মানার মধ্যে, যদি আল্লাহর মানতে পারি, যদি আল্লাহর হুকুম মোতাবেক জীবনটা কাটাইতে পারি, এই দুনিয়ার জমিনও আপনি আমি শান্তি, আখিরাতের জিন্দেগির মধ্যে আপনি আমি শান্তি। কেমন শান্তি? বুখারী শরীফের হাদিস সোনার নবীজি ফরমাইন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবীজি ফরমাইন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর দুনিয়ায় যাও, আমার ইবাদতের মধ্যে তোমার জীবনটা লাগাই নাও, জিনা করিও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, অন্যের মাল মারিয়ে খাইও না, অন্যের পিছনে তুমি লাগিও না, আমি আল্লাহর আমর বিল মারুফ তোমার
জীবনের মধ্যে লইয়াই যাও, আমার নিয়ায়ের রাস্তা তোমার জীবনের বন্ধু বানাইলাও। আমি আল্লাহ তোমার হয়ার ওই নেক বান্দা বান্দির জন্য এমন পুরস্কার আমি আল্লাহ তোমার জন্য রাখছি, মালা আইনুন রাআত। বান্দারে ওই পুরস্কার দুনিয়ার মধ্যে কোনোদিনও তোমার চোখে দেখছে না, কই সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই পুরস্কারের কোয়ালিটি হইতে বান্দারে এমন পুরস্কার আমি আল্লাহ তোমার জন্য রাখছি, ওয়ালা উযুনুন সামিআত। এমন পুরস্কার আমি আল্লাহ রাখছি যেটা পুরস্কার বান্দা কোনদিন তোমার চোখে তোমার খানেও শুনছে না, কই না ভাই সুবহানাল্লাহ। 3 নম্বর ওই পুরস্কারের কোয়ালিটি আমার আল্লাহ ফরমাইন বান্দারে ওয়ালা খাতারা আলা কলবে বাশার। এমন পুরস্কার আমি আল্লাহ রাখছি, ওই পুরস্কার বান্দারে ওই পুরস্কারের ব্যাপারে তোমার জীবনে কোনোদিন তোমার দিল তোমার অন্তরের মধ্যে এমন কনসেপশন হয় না, এমন ধারণা হয় নাই, কই সুবহানাল্লাহ। এমন আনুকা আনুকা নিয়ামত আমি আল্লাহ তোমার জন্য রাখছি বান্দারে, কেবলমাত্র দুনিয়ার জমিন ছাড়ি আমি আল্লাহর দিকে আইতাই, কারণ দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোমার পরীক্ষার লাগে দিয়েছি। আর যেই সময় তুমি আমার পরীক্ষার মধ্যে বান্দা ফাঁস করিলেই ভাই আমি আল্লাহ তোমার মওত দিয়া দিব। সোনার নবী যে ফরমাইন আল মাউতু তুহফাতুল মুমিন, মওত তখন মানুষের লাগে হাদিয়া হই যাইব। এই মওতে কিতা করব জানো? আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন বান্দা আল্লাহর পরীক্ষার মধ্যে ফাঁস করিলেই ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান এমন আমি মওত তোমারে দিয়া ওই মওত দিয়া বান্দারে আমি মাহবুব আর আমি প্রিয় আল্লাহর দিকে তোমার আনিলাইমু, কই সুবহানাল্লাহ। ওই মওতটা মানুষের লাগে তখন ফুল হই যাইব, ফুল ব্রিজ হই যাইব, ব্রিজ। আর ব্রিজ ক্রস করি আল্লাহর বান্দা যাইব, ব্রিজ ক্রস করার পরে আল্লাহর বান্দায় আমার আল্লাহর লগে মুলাকাত করে লইব, কই সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই জন্য ওই দুনিয়াটার একটাবার চিন্তা লাগাও, ওই দুনিয়াটার গুরুত্ব দেও আখিরাতের লাইনে। ওই দুনিয়া খাইতে করিয়ে গুরুত্ব দিও না, মাল সম্পদ বাড়াইতে করে গুরুত্ব দিও না, টাকা পয়সা বাড়াইতে করে গুরুত্ব দিও না। সোনার নবী যে হাদিসের মধ্যে ফরমায় 5টা বস্তুর আগে তুমি গুরুত্ব দেওয়ালা বনিয়ে যাও। 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক। হে যুবক ভাই তোমার খয়ার, হে যুবতী বোনেরা তোমার হয়ার, ওই যৌবন কালটা হলো কচু পাতার পানির মতো। ওই কচু পাতার পানি কোন সময় ডলিব কেউ কিন্তু হইতে পারে না, ঠিক কিনা মুসলমান? ওই যৌবনটা আল্লাহ দিছে ইবাদতের জন্য। ওই যৌবনটা যেমন তেমন খাটাইও না, ওই যৌবনটার ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবা কিয়ামতের দিন। ওই যৌবন কালে আল্লাহর ইবাদত বেশি বেশি করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জি ফরমায় যে যুবক কিংবা যে যুবতী যৌবনকার ইবাদত করিয়া করিয়া আল্লাহর মায়ার বনি যাইব, আর এই ইবাদত করা অবস্থায় বার্ধক্যতার মধ্যে পৌঁছিব, বুড়াকির মধ্যে পৌঁছিব। মান শাবা শাইবাতান ফিল ইসলাম কানা লাহু নূরুন ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে যুবক, ওই যৌবন কালে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাও, ইসলাম আর মুসলমানের রঙে তুমি রঙাও। যেই সময় তুমি বুড়া হয়ে যাইবা ওই বুড়াকের বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার নূর দান করবা, সুবহানাল্লাহ। চাইলে 5 ওয়াক্তের নামাজ সুন্দর গিয়ে মসজিদের মধ্যে আদায় করতে পারো, জামাতে নামাজ পড়তে পারো, কোনো অসুবিধা নাই। আজকে চাইলে বেশি বেশি তিলাওয়াত করতে পারো, তোমার শরীরে কোনো অসুবিধা নাই। আজকে পাইলে হে যুবতী বোনেরা তুমি চাইলে বিয়ার আগে বেশি বেশি তিলাওয়াত করতে পারবা, বেশি বেশি নফল নামাজ পড়তে পারবা, বেশি বেশি আল্লাহর নাম লইতে পারবা। যেই সময় বুড়া কি তোমার আইব খমরের খটিত কেটটা
ডাক দিব, বইলে উঠতে পারতায় না, উঠিলে বইতে পারতায় না, সুন্দর করে সিজদা করা সম্ভব হইতো না, সুন্দর করে রুকু করা সম্ভব হইতো না, সুন্দর করে তিলাওয়াত করা সম্ভব হইতো না, মাথা ঘুরানি ফেলেইব। লম্বা লম্বা নামাজ পড়তে লাগলে তোমার শরীরের মধ্যে জিনজিনায়া খাপ শুরু হয়ে যাইব। ওই জন্য ওই যৌবনকাল আল্লাহর ইবাদত বেশি বেশি করো। ওই যৌবনকাল ইবাদত করার কারণে ওই বুড়াকির সময়, যেই সময় তুমি ওইভাবে যৌবনকালের মতো ইবাদত করতে পারতা না, তোমার শরীরে দিত না, তোমার শরীরে মানত না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা কইবা, হে ফেরেশতা, আমার বান্দায় আমার বান্দিয়ে যৌবন কালে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়িছে, আমার ওই বান্দায় জামাতে নামাজ পড়িছে, আমার ওই বান্দিয়ে সময় মতো নামাজ পড়িছে, বেশি বেশি কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করছে, বেশি বেশি দুরূদ শরীফ পড়িছে, আজকে তার শরীরের কারণে আদায় করতে পারে না। খাজাই তোমরা আমার ওই বান্দা বান্দির নামায় আমালের মধ্যে ওই জওয়ানকির মধ্যে জেলা তোমরা সওয়াব লিখে দিছলাই, ওই বুড়াকির মধ্যে তেমনি সওয়াব দিয়া তার নামায় আমাল ভরিয়ে দিলাও। সুবহানাল্লাহ। ও মুসলমান, 2 নম্বর স্টেপ সোনার নবীজি ফরমাইন, শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক। এখন তোমার শরীরের মধ্যে ডায়াবেটিস নাই, এখন তোমার শরীরের মধ্যে প্যারালাইসিস নাই, এখন তোমার শরীরের মধ্যে কোনো বেমার নাই, এখন আল্লাহ তোমার সুস্থ বানাইছে। ওই অসুস্থতা এবার আগে আগে 30-40 বছর যে সময় হয়ে যাবে, আল্লাহর বান্দা সুন্দর তখন ভাত খাইতে পারতায় না, আপনার ডাক্তারে আপনার কাপড় চাউল দিয়ে ভাত খাওয়ার কথা কইব, ডায়াবেটিস তোমার হয়ে যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, বান্দারে ওই বুড়া কি এইবার আগে আগে ওই আপনার বেমারির সময় এইবার আগে আগে আমি আল্লাহ কয়ার ওই সুস্থতারে গনিমত মনে করো, আর ওই সুস্থতারে আল্লাহর কাজে লাগাও রে বান্দা। 3 নম্বর সোনার নবীজি ফরমান, ও গিনা কাকা বলা ফাকরিক। হে আমার গোলাম বান্দিরা, হে আমার উম্মতেরা, আমার আল্লাহ তোমার জানাইয়া দিতরা, ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ জানাইয়া দিতরা নবীজির মাধ্যমে, এখন তোমার মাল আছে, এখন তোমার টাকা পয়সা আছে, এখন তোমার ঋণ নাই, কোনো কিচ্ছু নাই, ওই মালগুলা খরচ এবার আগে আগে আল্লাহ রাস্তার মধ্যে লাগাইলাও। হঠাৎ তোমার কোনো জরুরত পাইলেইব ওই মাল কিন্তু আর তোমার কাছে থাকতো না, আল্লাহ রাস্তার মধ্যে আর তুমি খরচ করতে পারতাই না। ও মুসলমান, 4 নম্বর সোনার নবীজি ফরমান, ও ফারাগাকা ক্বাবলা শুগলিক। হে যুবক ভাইয়ান, হে যুবতী বোনেরা, এখন তোমাদের বিয়া শাদী হয় নাই, বেশি বেশি আল্লাহ আল্লাহ করো, বেশি বেশি তিলাওয়াত করো, বেশি বেশি জিকির আজকার করো, বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। এখন তোমার বিয়াই হয় নাই, এখন তোমার আপনার বিয়াই হয় নাই, এখন ফুড়ির বাড়ির জামালাও বাড়িছে না, এখন তোমার দৈনন্দিন জিন্দগির মধ্যে তো বেশি ব্যস্ততা নাই, ওই ব্যস্ততা আইবার আগে আগে ওই তোমার ফেরাকত সময়টারে, ওই ফ্রি সময়টারে আল্লাহর কাজে লাগাও, ওই সময়টারে আল্লাহর কাজে লাগাইবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ এর বদলা কিয়ামতের দিন দিয়া দিব। কই সুবহানাল্লাহ। 5 নম্বর সোনার নবীজি সব মানুষ সকলের এক জায়গার মধ্যে জমা করিয়া ফরমাইতরা, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক। হে দুনিয়ার মানুষ সকল, বুড়া হও চাই, লম্বা হও চাই, বাট্টি হও, খানা হও চাই, লেংড়া হও, সুন্দর হও চাই, কাল হও, বিধবা হও চাই, স্বামীওয়ালা হও, বাবি হও চাই, ফুফু হও, বইন হও কিংবা তো মা হও, যে হও না কেন, আমার নবীজি সবের সম্বোধন করিয়া কইতরা, ওই হায়াতুল জিন্দেগির গুরুত্ব দাও, ওই তোমার জিন্দেগির গুরুত্ব দাও, তোমার মওতর জিন্দেগি এবার আগে আগে, হঠাৎ না জানি তোমার মওত কোন সময় হবে দুনিয়া কেউ কইতে পারে না, ঠিক কিনা মুসলমান? আজকেই দেখলাম রে মুসলমান, ওই যে বাসকান্দির মৌলানা সাহেব মারা গেলা, আজকে 12 ফেব্রুয়ারি, আল্লাহর বান্দার প্রধান অতিথি ওই করিমগঞ্জের এক মাদ্রাসার মধ্যে, আফসোস প্রধান অতিথি ওয়াটা আর হইল না। আজ থেকে মাস দিন আগে আল্লাহর বান্দার সাথে আমি অনেক গল্প সল্প করলাম, আল্লাহর বান্দা
বান্দার লাগে কিছু ফুর্তিও করলাম, আল্লাহর বান্দারে জিজ্ঞাসা করলাম ভালো আছেন হযরত? আল্লাহর বান্দা কয় মৌলানা কেমনে ভালো থাকি, আমার বিবি তো রমজান মাসও দুনিয়া ছাড়িয়া কবরে গেছে গিয়া। আমি ফুর্তি করিয়া কইলাম হযরত তাহলে আপনি টেনশন করতে না কিতা, হইলে আর একটা বিয়া শাদী করে লাগুয়া। আল্লাহর বান্দা কইলা টেনশনের কথা নয়, 55 বছর ওই বিবি আমার খেদমতের মধ্যে ছিল, হঠাৎ ওই বিবিটাই আমার ছাড়িয়া গেল, ওই বিবিরে কিন্তু আমি বলতে পারি আর না। ও মুসলমান, আল্লাহর বান্দা তো কোনোদিনও জানেন না আজকে দিন মারা যাইবা। ভালো ভালো মানুষ গতকালকে আমার এক ছাত্র তার লগে মুলাকাত করিয়া আইছে, আজকে সকালে করে হুজুর গতকালকে দেখি আইলাম আটা ফিরা করতেছ, রাত্রে হঠাৎ তান কিতা হার্ট ব্লক না কিতা হইছে। আল্লাহর বান্দা দুনিয়ায় ছাড়িয়া কবর মেহমান হয়ে গেছেন রে ভাই। ও মুসলমান ইমানদার, ওই হায়াতের জিন্দেগির গুরুত্ব দেও। মৌতের জিন্দেগি আমার আগে আগে, যেই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আই যাইবা, এক সেকেন্ড দেরি করতা না। যত তোমার কইবত থাকুক না কেন, যত বাউস মিয়ার থাকুক না কেন, যত বিয়া শাদী বাকি থাকুক না কেন, কোনো কিছু মানবে না। ওই আজরাইলে তোমারে ওই দুনিয়া তাকিয়া আল্লাহ রাব্বুল আলামিনের যে জগৎ আখিরাত, ওই আখিরাতের দিকে মুলাকাত করে দিবা। ওই ঠিক কিনা মুসলমান? আমার ভাই আমার বুজুর্গ হন, এই পাঁচটা বস্তু আল্লাহর নবীজি আপনার আমার দিয়া দিলা। জওয়ান কিরে বুড়া কি এবার আগে আগে খাওয়া লাগানি। 2 নম্বরে শরীর সুস্থ আছে, অসুস্থতা এবার আগে আগে খাওয়া লাগানি। 3 নম্বরে ফ্রি আছি, এই ফ্রি থাকার সময়টারে ব্যস্ততা এবার আগে আগে খাওয়া লাগানি। আর 4 নম্বরে এখন সময় আছে, 4 নম্বরে মাল আছে, এই মালটারে গরিব হইবার আগে আগে মাল হঠাৎ কোন সময় শেষ হয়ে যাইব, ফলে মসজিদের মধ্যে উঠতে পারতায় না, মাদ্রাসার মধ্যে উঠতে পারতায় না। কাজে এই মাল থাকতে থাকতে আল্লাহ রাস্তার মধ্যে খরচ করেন ওয়ালা বলো। আর 5 নম্বরে তোমাদের 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, 120 বছরের জিন্দগি আমি আল্লাহ দিলাম। এই জিন্দগির গনিমত মনে করো, এই জিন্দগির গুরুত্ব দেও তোমার মৌতের আগে আগে। আমার দুস্থ আমার বুজুর্গ হল, আমি আর মাত লম্বা করতাম না সাইয়ার, আমি মাতো উঠিসতাম এক কথাটা গিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমারে এই দুনিয়ার জমিনে পরীক্ষার লাগিয়ে দিয়েছেন। 1 নম্বর প্রশ্নের জবাব নানি ভাই হল। আর 2 নম্বর প্রশ্ন আল্লাহ কসলা কিতা ও বান্দারে ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এই দুনিয়ার সারিয়া বান্দাকে আমি আল্লাহর দিকে আইতাই না। ও 2 নম্বর প্রশ্নের জবাব আমার আল্লাহ আপনার আমার দিয়া দিয়েছেন কিতা ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বান্দারে দুনিয়াতে কেউ থাকতে পারছে না, হামান থাকতে পারছে না, সাদ্দাত থাকতে পারছে না, ফিরাউন থাকতে পারছে না, কেউ থাকতে পারে নাই। খালি তুই আল্লাহ মারে ওই দুনিয়া মাঝখানে বোঝা গেছে ভাই হল। আল্লাহ 2টা প্রশ্ন আপনার আমার করছেন, আর প্রশ্নের জবাব আল্লাহ দিয়া দিচ্ছেন। যদি কিয়ামতের ময়দানও মুসিবত আল্লাহর সামনে আপনি আমি কামিয়াবি পাইতে হয়, জান্নাতের মেহমান মনতে হয়, তাহলে আল্লাহ যে পরীক্ষার লাগিয়ে আপনারা আমার দিচ্ছেন, এই পরীক্ষার মধ্যে পাস করতে হইলে 1 নম্বরে দুনিয়ার মহব্বত ত্যাগ করতে লাগবো, আর 2 নম্বর নারী জাতির নাজাইজ মহব্বত আপনার আমার জীবন থেকে ত্যাগ করতে লাগবো। যদি এই 2টা বস্তু আপনি আমি নিজের জীবনে কনসার্ভ করতাম পারি, আমার ভাই আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিন থেকে আপনি আমি আল্লাহ পরীক্ষার মধ্যে সাকসেস হইয়া আখিরাতের জিন্দেগির দিকে রওনা দেব ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আমি আর লম্বা করি আর না, আমি আপনার সামনে কোরআন কারীম থেকে যে আয়াত কারীমা তিলাওয়াত করলাম, এই আয়াত কারীমার মধ্যে ও কথা আল্লাহ কইছেন যে দুনিয়ার লগের মহব্বত না, আখিরাত চিরস্থায়ী জীবন হসিন থেকে চিন্তা ফিকির করতাম। বোঝা গেছেন ভাই হল। আর 2 নম্বর আয়াত পড়িছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ কইছেন কিয়ামতের ময়দানও আল্লাহ জিজ্ঞাসা করবা কেন আজকে তুমি জাহান্নামে হইলা, আলিম হলে ওয়াজ করছুন নানি, মৌলানা হলে কোনো কিছু মাতিছুন নানি, তোমার বুঝাইছুন নানি, জাহান্নাম এখান বড় ভয়ঙ্কর আযাবের জায়গা, এখান তোমার খেয়ে কইছুন নানি, জান্নাত এখান মিষ্টি জায়গা, এখান তোমার খেয়ে কইছুন নানি। সেই দিন মিশা মাথা দিত না, বলে খটাইয়ের দোকানও আলু নিসলাম বা না, এগুন তো পয়সা দিলাইছি, এখান খটাইয়ের দোকান নাই ভাই, কিন্তু খেয়েও কিন্তু এই জায়গার মধ্যে মাতিয়ে যাইতাম পারতাম না। হাতে সাক্ষী দিব, পায়ে সাক্ষী দিব, শরীরে সাক্ষী দিব, দুস্ত
সমস্ত হল বুজুর্গ হল লম্বা হয়ে যায়, মাথা লম্বা করতাম না, 60টা সাক্ষী কিয়ামতের ময়দানে হইব আপনার আমার বিরুদ্ধে। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ও দিন আপনি আমি আল্লাহ দরবারে কইমু, আল্লাহ আলিম হলে বুঝাইছেন, কোরআন থেকে কইছেন, মাত কথা মাতিছেন, আমরা মানছি না, আমরা মানছি না, আমরা এটারে মিথ্যাবাদী কইছি। ওলামা কেরাম হলের মাতে যতক্ষণ লইবার কথা আছে গুরুত্ব দিয়া অতক্ষণ লইতাম পারছি না। বাদে বান্দা কইব কালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। হায় রে হায়, যদি আজকে আলিম হলের মাত শুনে লইতাম, যদি আলিম হলের কথা কান উপরে আমল করে লইতাম, যদি কোরআন কারীমের উপরে আমল করে লইতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে জাহান্নামীদের মধ্যে হইতাম না। মা দিয়ে বুঝা গেছেন ভাই হল ফাআতরাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাইর। আল্লাহ ফরমায় বান্দা সেই দিন কিয়ামতের ময়দানে তার সব গুনাহ ইকরার করব, কিন্তু ইকরার করে কোনো ফায়দা হইতো না। ফাসুহকাল লিআসহাবিস সাইর, সর্বশেষে তার ঠিকানা, তার মেহমানখানা আল্লাহর জাহান্নাম। কই নাউজুবিল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়ার জমিনে যেহেতু পরীক্ষা লাগিয়ে দিয়েছেন, আল্লাহ আমরা এই পরীক্ষার মধ্যে কামিয়াবি যে লাইনে চললে পাওয়া যায় ও লাইনে চলবার তৌফিক দেব। সারা কইলে ভাই আল্লাহুম্মা আমিন। আমি যে কথা কইলাম জানি না কত বুঝছেন আপনারা, আমার দুস্থ হল বুজুর্গ হল, আর মাত্র কিছু স্পিড বাড়ি গেছে, কারণ মাইকেও খুব ভালো বুঝবে তার লাগিয়া, বোঝা গেছেন ভাই এখন। আর অনেক কিছু খোয়ার আসলো ভাই, সামনে রয়েছে, আমি দেখি আর এখন সময় দিয়ে পারছি না। আর আল্লাহ যদি অন্য কোনো দিন ভাই দিয়া তো প্রায় সময় দিকে আপনারা দাঁড়িয়ে দিয়া যদি তো ইনশাল্লাহ আলোচনা করবো। আর যা কইলাম এর উপরে আল্লাহ আমরা আমল করার তৌফিক দেব। আর বিশেষ করিয়া আমি এক বেআমল রে আল্লাহ আমল তৌফিক দেব। সর্বশেষে একটা আরজ আপনার দরবার করতাম সেই মৌ কথা, যেহেতু আপনার হক আপনার প্রতি আছে, আমরার হক আপনার প্রতি আছে, আমার লাগে এক দোয়া এখন করতা, যদি জবর হয় না তো ওখানেও দোয়া করবা, যাতে আল্লাহ ও আপনার এলাকা যেহেতু পড়েছি এক দাবি করি হইয়ার, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনে আলিমানা লিস্টু নামখান লাগাই লাইছে, মৌত পর্যন্ত শুনছি আমার হুজুরের কইতে কথা ওখান যে দিন ইসলামর খাদিম বানাই আল্লাহ রাখতা, ওখান কইছেন হুজুরে শুনছি। তা আমি প্রায় জায়গাত গেলে ওখানে কই, ওখান তো আমার লাগে দোয়া করবা যেন আল্লাহ রাব্বুল আলামিনে মৌত পর্যন্ত এ খালি ওয়াজর খেদমতের কথা কইয়েন না ভাই, দিনে ইসলামের খেদমত, মাদ্রাসা হোক, মসজিদ হোক, এতে আপনার অন্য কুচ্ছি হোক, ওয়াজও হোক, যে কোনো বস্তু হোক, দিনে ইসলামের খেদমত আল্লাহ রাখতো, দোয়া করবা তো ভাই এখন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেশি বেশি ফাওয়ালাত থাকিয়া আমল তৌফিক দেব, বলতে হইলে আল্লাহ মাফ দেব। আর যখন কথা কইলাম আমি এক বেআমলটা আমল তৌফিক দেব। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى كل ملائكتك المقربين وعلى عبادك الصالحين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة الفردوس مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. اللهم نور قلوبنا بنور معرفتك وطهر قلوبنا عن غيرك أبدا أبدا يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আয় আল্লাহ জীবনে অনেক ভুলভ্রান্তি করে লাইছি মালিক, আয় আল্লাহ আপনি আমাদের নিয়ামত দিতে কোনো কমি করছেন আল্লাহ, তবে ওগো আল্লাহ আপনার নিয়ামত গুলো আমরা পাই আপনার নাম লইতে পারছি না ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা নফসের উপরে জুলুম করে লাইছি, না ফরমানি করে লাইছি, আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আমরা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ নবীর সমস্ত উম্মতগুলোর মাফ করিয়া দেও, যারা জিন্দা আছে নেক হায়াত দারাজ ফরমাও, যারা দুনিয়া সারিয়া অন্ধকার কবরের বাসিন্দা আয় আল্লাহ তাদেরকে আপনি মওলায়ে চিরতরে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ বিল খুসুস আমরার মায়ের বাবার মাফ ফরমাও, আমরা অনেক মাহারা অনেক বাবাহারা, আয় আল্লাহ আমাদের মা এবং বাবার কবর জান্নাতুল বাগান বানাইয়া দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন।
আয় আল্লাহ জানি আর নাই পৃথিবীর জমিনকে কতদিন বাঁচিয়ে থাক মনে দয়াল। আয় আল্লাহ আমরা জিন্দগির মধ্যে আপনি মৌলায় খৈর বরকত আতা ফরমাও, যাতে কম সময় বেশি আপনি মৌলার নাম লইতাম পারি আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ আমাদের মা এবং বাবা যারা জিন্দা আছেন তাদের জিন্দগির মধ্যে খৈর বরকত আতা ফরমাও, তাদের বেশি বেশি খিদমত করার তৌফিক আতা ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ খাস করে আল্লাহ আমাদের মা জননীর হায়াত দরাজ ফরমাও, হ্যাঁ আল্লাহ আমারও মার হায়াতে দরাজ ফরমাও। হ্যাঁ আল্লাহ বাবা জান দুনিয়া সরিয়ে কবরের বাসিন্দার মালিক, হ্যাঁ আল্লাহ আপনি মৌলায় জান্নাতের বাসিন্দা খান করিয়া দেও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ এলাকার মুসলমানদের মাফ ফরমাও, যত জায়গার মধ্যে আল্লাহ যাই আল্লাহ ঘুরে ফিরি ওই সাহাবাদের কথাটা মনে হয়, হ্যাঁ রে সাহাবাদ তোমাকে কখনো বলতে পারবো না। আপনি সাহাবাদের জমিন এমন ভাবে কবুল করলাই, গোটা আসাম কিতা ত্রিপুরার মধ্যে সাহাবাদের ছাত্র খিদমত করতে আল্লাহ আয় মৌলা করিম আল্লাহ সাহাবাদের মাদ্রাসারে কবুল ফরমাও, এই সাহাবাদের জমিন আপনি মৌলা কবুল ফরমাও। যত বয়ানতে সাহায্য সহায়তা করি আল্লাহ মাদ্রাসারে আগ বাড়াইতরা আপনি মৌলা দুনিয়া আখিরাতের মধ্যে সাহায্য খান করি আল্লাহ আয় আল্লাহ নয়ন মরিয়া সাথে کرام قرار درجات বেহদ বুলন্দ ফরমাও। অনেক দুনিয়া সালিয়া কবরের বাসিন্দা হয়ে গেছেন মালিক, আয় আল্লাহ আপনি তাদের হালত আপনি মৌলা রহমান করমর মুআফা ফরমাও, সারা জিন্দা আছেন নেক হায়াত দাস ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ শেখ ফরিদ হুজুর আল্লাহ সেক্রেটারি হুজুর থেকে আর যত মুরব্বি হল জিন্দগির মধ্যে খৈর বরকত আতা ফরমাও। আয় আল্লাহ বড় মেহনত করি আপনারা পড়াইছেন আল্লাহ, যার কারণে আজকে জায়গায় জায়গায় গেলে সাহাবাদের কথা মনে হয় আল্লাহ। আয় মৌলা করিম আল্লাহ তার জিন্দগির মধ্যে আরো বেশি খৈর বরকত আতা ফরমাও, আরো বেশি আপনি মৌলা দ্বীন ইসলামের খিদমত আপনি মৌলা নূরে দয়াল ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ এই এলাকার মধ্যে অনেক জায়গার মধ্যে তাকসি অনেক বাড়ির মধ্যে খাওয়া দাওয়া করছে, ওই বাগাদিগির জমিনের মধ্যে আইসি আল্লাহ হঠাৎ মনে পড়ে গেল জসিম ভাইয়ের মায়ের কথা আল্লাহ। আল্লাহ আপনার বাদ দিয়ে আমার বড় বড় মায়া করতো আল্লাহ। আল্লাহ আপনার বাদ দিয়ে আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছ আল্লাহ, আপনার বান্দির কবরটা জান্নাতের বাগান বানায়া দেও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তেন বাবার নেক হায়াত দারাজ ফরমাও। আল্লাহ অনেক মানুষ আল্লাহ এলাকার মধ্যে সম্পর্ক হয়েছিল আল্লাহ, আল্লাহ সব জিন্দেগানের নেক হায়াত দারাজ ফরমাও, মুর্দেগানের হক আপনি মৌলা করিক রহমত ফরমাও। আল্লাহ ওই সাহাবাদের মধ্যে জাগির খাইলাম, বুহারের মধ্যে জাগির খাইলাম। আল্লাহ কত মানুষের লগে সম্পর্ক, কত মানুষ খালি দুয়ার দরখাস্ত করো, দুয়ার দরখাস্ত করো। আল্লাহ কত ছাত্র দুয়ার দরখাস্ত করো, আল্লাহ কত মুরব্বী হলে দুয়ার দরখাস্ত করো। আল্লাহ কত ভাইতে দুয়ার দরখাস্ত করিয়া করিয়া তোমার বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ আপনি মৌলা তাদের হালাত রহমান করো ফরমাও, জিন্দগি আনখলো আল্লাহ জিন্দগির মধ্যে খৈর বরকত আতা ফরমাও। আল্লাহ বাড়ি ঘরের মধ্যে খৈর বরকত আতা ফরমাও। আয় মৌলা করিম আল্লাহ দেশের মধ্যে আপনি মৌলা শান্তির হাওয়ার আম ফরমাও, মুসলমানদের শান্তিতে বসবাস করার তৌফিক আতা ফরমাও। আল্লাহ আপনি দেশের মধ্যে বড় বড় যারা ছিল আল্লাহ বিদায় লইলেন মালিক। আল্লাহ আপনি মৌলা নিয়ামুল বদল আতা ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ দেশ থেকে বলা মুসিবত দূর ফরমাও, মুসলমানদের আপনি মৌলা সাহায্য ফরমাও, মুসলমানের মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও, মাকাবিরের হেফাজত ফরমাও, ইদগার হেফাজত ফরমাও। ইলাহুল আলামিন ইয়া আকরামাল আকরামিন বিল খুসুস আল্লাহ কওমি মাদ্রাসা গুনদের হেফাজত ফরমাও। আল্লাহ আমরা ঈমান খান আপনি মৌলা হারায়া নিও
يا الله يا أرحم الراحمين ويا أكرم الأكرمين اے اللہ اپنے مولا ظالم بدسر صحیح سمجھ عطا فرماؤ تو تم اپنے مولا نستنابود فرماؤ اللہ یا ارحم الراحمین یا اکرم الاکرمین اے اللہ حسین کو درود السلام نبی جی خدمت پہنچائیے دے اے اللہ نبی جی وسیلہ اپنے امر دعا قبول فرماؤ اے اللہ یا ارحم الراحمین اللہ ہمارا অনেক পরিশানির সম্মুখীন আছেন মওলা আয় আল্লাহ খার কোন পরিশানি আছে আল্লাহ কোন ভয়ে কোন পরিশানি লইয়া দুআ দরখাস্ত রাখছো কোন বইনে পরিশানি লইয়া দুআ দরখাস্ত রাখছো কোন ভাই কোন মা আল্লাহ কোন বইনে কোন গাটো আটকি আল্লাহ দুআ দরখাস্ত করছেন আপনি মওলা দেখরা জানরায় আয় আল্লাহ আপনি সবার নেক আশা পূরণ করিয়ে দেও আল্লাহ আয় আল্লাহ অসংখ্য দুরূদ আর সালাম নবীজির খিদমত পৌঁছাইয়ে দেও নবীজির খাস তওজমদার দিকে ফিরাইয়া আয় আল্লাহ নবীজির ওসিলা আপনার দুআ কবুল ফরমাও সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وأهل بيته أجمعين آمين 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 برحمتك يا رب